তোমরা লাস্ট ক্লাসে, ঠিক আছে সবাই দেখো, তোমরা লাস্ট ক্লাসে আমি তোমরা নাউনের কিভাবে নাউন আইডেন্টিফাই করবা এই জিনিসটা শিখাইছি, ঠিক আছে? তো যারা যারা আইছো না, তোমরা ইউটিউবে ক্লাস আছে, ওটা দেখতে লাগো, ঠিক আছে? তো এখন দেখতে পুরা যা করাইছি ক্লাসের পুরা লাইভ রেকর্ডিং আসলে এটা, ঠিক আছে? তো এখন আমিও ট্রাই করবো যে লাস্ট ক্লাসে যেটা করাইছি একটু যাতে এটা ডেসক্রাইব করার, তারপর আমরা বাকিটা পড়বো। ওকে, ঠিক আছে। আমি পড়াইছিলাম পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের আমি তোমরা যে 8টা আছে, তোমার প্রকার আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এটার মধ্যে তোমরা পার্টটা করাইতেছি। ফার্স্ট পার্টটা নাউন, ঠিক আছে? তো নাউন মানে কিটা লাস্ট দিনে কইছিলাম, কোনো জিনিসের নাম মানে নাউন। যে কোনো জিনিসের নাম মানে নাউন। সেটা কোনো বস্তুর হইতে পারে, কোনো প্রাণীর হইতে পারে, মানুষের হইতে পারে, কোনো জায়গার হইতে পারে, ঠিক আছে? বা কোনো তোমার অবস্থার নাম হইতে পারে, কোনো অনুভূতির নাম হইতে পারে, সবগুলো কিটা হয় নাউন। তো সেই হিসাবে আমি এখানে দেখাই দিচ্ছি যে দেখো আমার ইউটিউব ক্লাসে আছে, এগুলা কইয়া দিচ্ছি আমি কিটা। যে পার্সন, যেমন ম্যান কইলাম, উইমেন উমেন কইলাম, তারপর টিচার কইলাম, জন কারণ নাম, এই যে এগুলা সবগুলা নাউন। ফিমেল, মেল কার তো নাম। ফিমেল দিয়ে একটা জিনিস বোঝা যায় যে যে জিনিস দিয়ে কোনো জিনিসের বোধ করানি হয়, একটা নাম থাকে, তারাই নাউন, ঠিক আছে? আমি টেবল করলে বোঝা যায় যে এটা একটা টেবল, একটা নাম আছে। তো যে জিনিস, যে নামের মাধ্যমে কোনো জিনিসের বোধ করা বোঝা যায় যে একটা একটা জিনিস, বা এটা একটা মানুষ, এটা একটা বস্তু, এটা একটা প্রাণী, একটা জায়গা, এগুলাই নাউন এবং তাদের নাম থাকবো। তারপর তোমার জায়গার নাম কইলাম, যেমন কিটা হোম আছে, অফিস আছে, টাউন আছে, কান্ট্রি সাইড আছে, উঠান, ল্যান্ড আছে, গ্রাউন্ড আছে, আমেরিকা, ইন্ডিয়া, চায়না, যা যা আছে, কল্যাণপুর, বাজার করল, এগুলো নাউন। তারপর তোমার বস্তুর মধ্যে টেবল, কার, ব্যানানা, এগুলো আসলো। তো পরীক্ষা তো এগুলা আইতো না এইভাবে, ঠিক আছে? আরো আছে নাউন কি স্টেট, মানে তোমার অবস্থার নামও নাউন। যেমন কইলা তোমার স্যাডনেস, অ্যাঙ্গার, হ্যাপিনেস, পিস, জেলাসি, সবকিছুই নাউন, ঠিক আছে? তারপর তোমার কিছু কোয়ালিটি আছে, এই যেগুলা অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো অনেস্টি কিটা, অনেস্টি একটা নাউন। এই সবগুলো যে নাউন, এগুলো আমরা আইডেন্টিফাই কেমন করবো? একটা সেন্টেন্স দিয়ে দিব বড় পরীক্ষাতে, একটা সেন্টেন্স দিয়া নিচে কিটা করব, দাগ দিয়া দিব তোমারে, তবে এটা আইডেন্টিফাই করবো মানে এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কি এটা। 4টা অপশন দিয়ে দিব বা 3টা দিয়ে করবো, নান অফ দ্য অ্যাবাভ। তখন তোমরা এখানের মধ্যে আইডেন্টিফাই করতে লাগবে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স দিয়ে দিলাম, এমনি দিয়ে দিব, ও ও বলো, হয়ে দিব। ঠিক আছে, দিয়া তোমার পলিসি নিচে দাগ দিয়ে দিল সাপোজ, দিয়া তোমার অপশন দিয়ে দিব: এ নাম্বার নাউন, বি নাম্বার প্রোনাউন, সি নাম্বার অ্যাডজেক্টিভ, ডি নাম্বার দিয়ে দিব নান। হ্যাঁ, ঠিক আছে, মানে কোনোটাই না। তখন তুমি বুঝা কইতাই যে সে কে, লাইন করে। হুম, পলিসি, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এবার দেখো এখানে আরেকটা নাউন আছে, কত কেটা আরেকটা নাউন আছে, ঠিক আছে? পলিসি নাউন, আরো একটা নাউন আছে এখানে, কেটা আছে? অনেস্টি। এখন দেখো আমি শুরু করে দিছি যে কিভাবে আইডেন্টিফাই করবো এটা নাউন। আমি বহুত ট্রিক দিব এটা তোমরা একটা জায়গার নাউন আইডেন্টিফাই করার লাগে। তো ফার্স্ট অফ অল একটা জিনিস তোমরা মাথায় রাখবা, যেটা লাস্ট ক্লাসে কইছি, যে লাইন শুরুতে, মানে যে লাইনের সাবজেক্ট যারা লয়ে আলোচনা করতেছে, এই লাইনের মধ্যে কারা লয়ে আলোচনা করতেছে? অনেস্টি লয়ে। অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। অনেস্টি মানে কেন্দ্রবিন্দু থেকে আছে, অনেস্টিতে আছে। মনে রাখবো সবসময় যে কর্তা, মানে যে লাইনের সাবজেক্ট, সে কি হইতে লাগবো? ওই নাউন বা প্রোনাউন, দুইটার মধ্যে, নাউন অথবা প্রোনাউন, দুইটার মধ্যে একটা হইতে লাগবে, নাউন অথবা প্রোনাউন। তাহলে লাইনের সাবজেক্ট, সে কি তার লাইনের সাবজেক্ট, তাহলে সাবজেক্টে দিলে কোন জিনিস, দুইটা জিনিস হইতে লাগবে, নাউন অথবা প্রোনাউন। এখন নাউন কইছি মানে কিতা, ওই দিন আমি অনেক কেস দেখাই দিচ্ছি যে নাউনের মতো আরো অনেক কিছু আছে, তারাও কিতা হয় লাইনের সাবজেক্ট হয়। নাউনের মতো কারা কারা আসলো? জিরান্ড আসলো, হ্যাঁ, ইনডিফিনিট আসলো, হ্যাঁ, তারপরে ইনফিনিটিভ আসলো, জিরান্ড আসলো, তারপরে তোমার, হ্যাঁ,
তারপর নাউন ক্লজ আসলো, নাউন ফ্রেজ আসলো, সবগুলো নাউনের মতো আচরণ করে। সরি সরি, হ্যালো, এটা কইতাছ? হ্যাঁ রেকর্ডিং 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 রেকর্ডিং, হ্যাঁ রেকর্ড চলতেছে, রেকর্ড চলতেছে, ডোন্ট ওরি, রেকর্ড হইতেছে। তাহলে আমি কি কইছি, নাউনের মতো ওই দিন বুঝাই দিছি আমি, তোমরা এটাও দেখতে লাও, নাউনের মতো আর কারা কারা লাইনে সাবজেক্টের জায়গা তাইতে পারে। ওকে, যদি খুব অসুবিধা হয় সাবজেক্ট বুঝতে কোনো কোনো সময়, মনে রাখবা একটা লাইন আমরা পড়ে আইছি কিতা, একটা সেন্টেন্স হইতে গেলে আগে কাটায় সাবজেক্ট, তারপর কাটা থাকে ভার্ব, তারপর থাকে কাটা অবজেক্ট থাকে অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, ঠিক আছে? মানে সাবজেক্টের পরে ভার্ব, এই দুইটা হলো একটা সেন্টেন্স, বাকি অবজেক্ট থাকে, অনেক সময় সাবজেক্ট কমপ্লিমেন্ট। কিছু কিছু সেন্টেন্স আছে যারা অবজেক্ট দরকার নাই, তারাও সাবজেক্ট মানে সেন্টেন্স হয়ে যায়। যেমন আমরা কই না, দেখো মেনলি আমরা কই সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে একটা সেন্টেন্স হয়। যেমন আই ইট, লাইন কমপ্লিট, কিন্তু আই গো, এটাও কমপ্লিট। দেখো সাবজেক্ট, এটা ভার্ব, এই দুইটা দিয়ে কিটা মিনিংফুল সেন্স দিয়া দিছে। মানে এখানে কোনো অবজেক্টের দরকার পড়ছে নি, কোনো অবজেক্ট আছে নি? আই গো কই যাই কইছি না, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, অথবা আই ইট রাইস, না কিতা খাইতেছি, রুটি খাইতেছি, কিচ্ছু দিছি না আমি, শুধু আই ইট, কিন্তু তবুও লাইনটা কমপ্লিটেড, মিনিংফুল সেন্স দেয়। আই ইট মানে আমি খাই, মিনিংফুল। আমি যাই, এটাও মিনিংফুল। আমি নাচি, এটাও মিনিংফুল। আমি গাই, গান গাই, এটাও মিনিংফুল। তা আমি গাই, এই যেগুলা গুলা মিনিংফুল দেয়, মানে অবজেক্ট ছাড়াও লাইন অনেক সময় কমপ্লিটেড সেন্স দেয়। তো এর লেগা সাবজেক্ট আর ভার্ব ম্যান্ডেটরি একটা সেন্টেন্স দিতে গেলে, ঠিক আছে? কোনো কোনো সময় অবজেক্টের দরকার পড়ে, অনেক সময় অবজেক্ট ছাড়াও সেন্টেন্স মিনিংফুল সেন্স দেয়। এবার আসো এই লাইনের মধ্যে, দেখো কেটা কেটা আছে। একটা লাইন নিতে গেলে কেটা লাগে, আমার সাবজেক্ট লাগে আর ভার্ব লাগে। তুমি এই লাইনে আয়ো, সে যদি লাইনের সাবজেক্ট হয়, হয়েছে না সাবজেক্ট, ইজ কিতা হয়ে যাবো গা লাইনের, ইজ হয়ে যাবো গা ভার্ব, সে হয়ে যাবো গা ভার্ব। তাহলে তুমি বাই ডিফল্ট একটা জিনিস ভাবতে পারবা যে লাইনের যদি ভার্ব পাই লাইছো, তার মানে তারা এগাটা থাকবো সাবজেক্ট। যদি ভার্ব পাইলো তার মানে তারা এগাটা আছে সাবজেক্ট। তাহলে লাইনের সাবজেক্ট কাটা অনেস্টি, আর সাবজেক্ট হইতে গেলে কিতা হইতে লাগবো, নাউন অথবা প্রনাউন। তখন তুমি ভাবতে পারবা না যে অনেস্টিটা কি নাউন হয়েছে না প্রনাউন হয়েছে। আমি কিতা বলছি, সাবজেক্ট হইতে গেলে নাউন অথবা প্রনাউন হইতে লাগবে। তো অনেস্টি প্রনাউন না, অনেস্টি একটা না, ঠিক আছে? কেলেগা নাউন, আমি দেখো কেলেগা নাউন, দেখো এখানে লেখা আছে কোন একটা কোয়ালিটির নাম হইলে এটাও কিতাই জায়গা নাউন হয়, কোয়ালিটির নাম হইলে কিতাই জায়গা নাউন হয়। যেমন কাটা কাটা আছে কেন, অনেস্টি আছে, ট্যালেন্ট আছে, তারপর তোমার কাটা আছে এলিগেন্স আছে, বিউটি আছে, আরো আছে তোমার তোমার আছে তোমার ফ্রিডম আছে। এই যে জিনিসগুলো আছে না, এগুলা কোয়ালিটি বুঝে। এবার আইব আরো, সরি ফ্রিডম স্টেট এর মধ্যে আইব। ওকে তাহলে কিতা শিখছি আমরা, যে সাবজেক্ট হতে গেলে নাউন অথবা প্রনাউন লাগবে। তাহলে আমরা জানতে লাগবো এখন নাউন বা প্রনাউন কারা, কারণ তারাই লাইনের কিতা হয় সাবজেক্ট। তো আমি ওই দিনও কইছিলাম, দেখো ফার্স্ট রুল, আমি কিভাবে চিনমু, কিভাবে আমি নাউন আইডেন্টিফাই করবো, কিভাবে নাউন চিহ্নিত করব, ঠিক আছে? কিভাবে বুঝবো, যে রেকগনাইজ করবো যে এই লাইনের মধ্যে এটাই আমার নাউন। নাউন কিন্তু লাইনের মাঝখানেও হইতে পারে, শুধু যে সাবজেক্টের মধ্যে আইতে পারবো এটা না। একটা লাইনের সাবজেক্ট বাদ দিয়েও আরো কিছু থাকতে পারে, আরো জায়গাতে নাউন থাকতে পারে। সাবজেক্ট বাদ দিয়েও আরো জায়গাতে নাউন থাকতে পারে, সাবজেক্ট বাদ দিয়েও আরো জায়গাতে প্রোনাউন থাকতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই চিনবো কোন কোন জায়গাতে থাকতে পারে এবং কি কিভাবে থাকতে পারে, ঠিক আছে? এখন দেখো ফার্স্ট ট্রিকে কোয়া হয়েছে যে একটা লাইনের মধ্যে নাউন আইডেন্টিফাই করার লাগা, প্রথমত তুমি যদি লাইনটারে কার দিয়া প্রশ্ন করো, হু হুম অথবা হোয়াট দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাইবা সে কাটা হয়ে যাবো নাউন অথবা প্রোনাউন। কার দিয়া প্রশ্ন করবা লাইন রে, হু হুম আর হোয়াট, এই তিনটা দিয়ে প্রশ্ন করবা। ফর এক্সাম্পল রবি ইজ ড্যান্সিং, ঠিক আছে? কিতা কইলাম, রবি ইজ ড্যান্সিং। চলো অনেকজন রবি এইভাবে লেখে। এখন তুমি প্রশ্ন করো হু ইজ ডান্সিং, এটা উত্তর পাইবা
রবি। তাহলে একজনের নাম রবি, একজনের নাম, তাহলে সে একটা কি হইব নাম। এখন যদি তার জায়গায় আমি রবির জায়গায় কইয়া দিতাম হি, কিতা কইয়া দিতাম হি ইজ ড্যান্সিং, তাহলে ভেরি সিম্পল বোঝা যাইতাছে হি কিটা হয়ে যাবো গা প্রোনাউন। আবার দেখো দোনোটাই লাইনের সাবজেক্ট, দোনোটাই লাইনের সাবজেক্ট, তাহলে নাউনও লাইনের সাবজেক্ট, প্রোনাউনও লাইনের সাবজেক্ট, কারণ তারপরে কেডা আছে ভার্ব, তারপরে কেডা আছে, ঠিক আছে, তারপরে ভার্ব আছে, তাহলে ভার্বের আগে যে থাকে লাইনের সাবজেক্ট হয়ে যাবে। ওকে, গেল এটা। এই কারণে তুমি হু দিয়ে প্রশ্ন করছো, উত্তর পাইছো নাউন, তারপরে আরেকটা লাইন লিখি, আরো দুইটা লাইন লিখলাম আমি, দেখো বাকি প্রশ্ন উত্তর পাইবা। মনে করো রাহুল, আমি জানি না কারণ নাম ইত্তিফাক মিল্লা যাইব গা। ওকে, রাহুল ম্যারিড ফর এক্সাম্পল সুস্মিতা, ঠিক আছে, জানি না কার নাম রাহুল কার নাম সুস্মিতা, কেউ মাইন্ডে নিও না, এমনি লেখছে। রাহুল যে ম্যারিড করছে কারে, সুস্মিতারে। এবার লাইনে প্রশ্ন করো হু ম্যারিড সুস্মিতা, উত্তর কি দেওয়া রাহুল, তাহলে সে নাউন। আরেকবার প্রশ্ন করো রাহুল ম্যারিড হুম, রাহুল ম্যারিড হুম, উত্তর কি দেওয়া সুস্মিতা, তাহলে সেও নাউন, ঠিক আছে নি। হু হুম দিয়ে প্রশ্ন করে যেখানে পাইবে সেগুলো কেটে যাবো গা নাউন অথবা প্রনাউন। ওকে, আরেকবার আরেকটা লাইন লিখলাম আমি, কি আই ইট ম্যাঙ্গো, একদম এটা হলো একদম বেসিক, পুরা বেসিক। আই ইট ম্যাঙ্গো, তুমি লাইনে কেমনে প্রশ্ন করবা, আই ইট হু, উত্তর পাইতা না, আই ইট হুম, উত্তর পাইতা না, আই ইট হোয়াট, উত্তর কিতা পাইবা ম্যাঙ্গো, তাহলে সেও কিতা নাউন, ঠিক আছে নি। তাহলে হু হুম হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাও তারা কেটে যাবো গা নাউন অথবা pronoun। তাহলে সে লাইনের শুরুতেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে। এটা গেল ফার্স্ট নাম্বার ক্রাইটেরিয়া, আইডেন্টিফাই করা, হাউ টু আইডেন্টিফাই নাউন, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টু আইডেন্টিফাই নাউন। নাও কাম টু দ্য সেকেন্ড স্টেপ, বুঝছো হু হুম হোয়াট দিয়ে কিভাবে আইডেন্টিফাই করা গেছে। ওকে, যদি প্রবলেম হয় ইউটিউবে ভিডিও যাবো, আবার দেখতে লাগে, হবে, নো প্রবলেম। এখন এক্সাম্পল দিয়ে রাখছি, আবার পিডিএফ দিয়ে দিমু, এটা পড়ে লাগো তোমরা, একদম ক্লিয়ার ভাবে লেখা আছে। ফার্স্ট রুল আসলো আইডেন্টিফাই করা নাউন অথবা প্রোনাউন। এখন আয়ো সেকেন্ড টাইপে। সেকেন্ড টাইপে কি করা হয়েছে আমরা রে, একটা লাইনের মধ্যে যদি কেটা থাকে আর্টিকেল থাকে, আর্টিকেল কারা, আর্টিকেল কারা হয় জানো, এগুলো তোমরা বেসিক এ এন আর দা। আমি কইলাম আর্টিকেল থাকলে তাদের উপরে কেটা থাকবো নাউন অথবা আমার প্রোনাউন থাকবে, ক্লিয়ার। আর্টিকেল থাকলে নাউন অথবা প্রোনাউন থাকবে, তো মোস্ট অফ দা কেসে তোমার নাউনই আইয়ে, ঠিক আছে। এখন দেখো কেমনে এগুলা, এখানে লেখা আছে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আমি এটা ভাঙাইতেছি, ফার্স্ট দিস ইজ ভার্ব আছে, তাহলে দিসটা কিতে যাবে লাইনের, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরো আইও এবার, চলো আমি যে ট্রিকটা শিখাইতেছি, কইছি কিটা আর্টিকেলের পরে এই তিনটা শব্দের পরে নাউন একটা বা প্রোনাউন আইব, কিভাবে আইতাছে, এটা কিতা এনটা কিতা, এনটা কিতা আর্টিকেল, তাহলে তারপরে একটা নাউন আইব। এখন প্রশ্ন এখানে হইতে পারে আর্টিকেলের পরে যদি নাউন আই কি খুব কি তার লগেরটা আইব নাকি একটু দূরে আইব। মনে রাখবা আর্টিকেলের পর নাউন কেমনে আমি দেখাইতেছি। মনে করো যদি আর্টিকেল এখানে থাকে, কোন জায়গায় থাকে, আর্টিকেল এখানে থাকে, ঠিক আর্টিকেলের পরে নাউন আইতে পারে, অথবা আর্টিকেল যদি এখানে থাকে আর্টিকেলের পর একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, সেটা থাকতে পারে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, অথবা দুইটাও থাকতে পারে, ঠিক আছে, একটার বেশিও থাকতে পারে, মোর দেন ওয়ান মোর দেন টু থাকতে পারে, তারপরে কাটাইতে পারবো নাউন আইতে পারবো, বুঝতে পারছি। তাহলে আর্টিকেলের পরে খুব পরে নাউন আই পারবো, অথবা আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ আইব তারপরে নাউন আইব, কিন্তু আর্টিকেল থাকলে নাউন আইবে আইবে। মানে মূল উদ্দেশ্য তুমি লাইনের মধ্যে এ এন আর দা পাইছো, তারপরে নাউন বা প্রোনাউন আইবে। কারণ আর্টিকেল হলো একটা ডিটারমিনার, তারা কারে ডিটারমিন করে যে আমার পরে কেডা আছে নাউন আছে, আমার পরে কেডা আছে নাউন আছে। আর্টিকেল এগুলা কার অংশ, ডিটারমিনারের অংশ, ঠিক আছে। তো তারা ডিটারমাইন করে দেয় যে আমার পরে নাউন আছে, হয় খুব কাছে নাহলে মাঝখানে কিছুটা থাকবো তারপরে হইলো আছে। ওকে, তাহলে এখানেও দেখো যদি আমি এই রুল অনুযায়ী যাই, এখানে তুমি আর্টিকেল পাইছো, তাহলে আর্টিকেলের পরে যে খুব পরে ইম্পর্টেন্ট একটা শব্দ আছে, কেডা আছে ইম্পর্টেন্ট একটা শব্দ আছে, সে কিন্তু নাউন না, নাউন কেডা হয়েছে এখানে
কোয়েশ্চেনটা একটা নাউন, কোয়েশ্চেনটা একটা নাউন, ঠিক আছে? তাহলে তুমিও প্রশ্ন করো, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি সে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেনটা একটা নাউন, কোয়েশ্চেনটা কিরকম কোয়েশ্চেন? ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্টটা কি তাইব? কোয়েশ্চেনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়া দেয়, মানে নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়া দেয়, তারা কি কই আমরা? অ্যাডজেক্টিভ। তাহলে কোয়েশ্চেনটা কিরকম? ইম্পর্টেন্ট। মেয়েটা কিরকম? সুন্দর। ছেলেটা কিরকম? হ্যান্ডসাম। হ্যান্ডসাম বয়, বিউটিফুল গার্ল, আমরা কই না তো বিউটিফুল গার্ল, গার্লের আই কাটা লাগাইছি বিউটিফুল, বয়ের আই কাটা লাগাইছি হ্যান্ডসাম। এই যে শব্দগুলো কিটা হয়, এগুলা নাউন রে আইডেন্টিফাই করে, নাউন রে নাউন রে তোমার ইয়ে দেয়, মডিফাই করে, কি করে? নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়। তাহলে তারা কিতে জায়গা? অ্যাডজেক্টিভ। কি জায়গা? অ্যাডজেক্টিভ। তার মানে আর্টিকেল থাকলে নাউন আইব, হয় অ্যাডজেক্টিভের পরে হইলো আইব। ঠিক আছে, বুঝা গেছে? কিছু কিছু লাইনের মধ্যে সরাসরি পাইলে বা তোমরা, যেমন কিটা ছোট ছোট, আমি যদি একটা এক্সাম্পল দিই, হি ইজ এ বয়, কাটা আছে হি ইজ এ, সিম্পল। তাহলে আর্টিকেলের পরে দেখো সরাসরি কাটা আছে বয়, মানে কি একটা নাও, শি ইজ এ গার্ল, তুরন্ত আয়া পড়বো। ঠিক আছে, এই জিনিসগুলো হলো গেল একটা, অথবা মাঝখানে থাকতে পারে অ্যাডজেক্টিভ। এটা আসলে তোমার 2 নাম্বার ক্যাটাগরি, আর্টিকেল থাকলে কাটাইবো, নাও নাইবো। বাদ বাকি পরে যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করাইমো তখন আমি মূল ডিটেইলস এগুলো আলোচনা করে দেবো। ওকে, পুরো লাইন থেকে বার করে করে, এখন আমি নিয়ম শিখাইতেছি, আগে রাস্তাটা শিখাইতেছি কেমনে যাইতে লাগবো। 3 নাম্বার কাটা পাইছি আমি, সাবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট, তারাও কিটা হয়? নাউন হয়, এটা হয় নাউন অথবা প্রোনাউন হয়। তাহলে ফার্স্ট ক্লাসে আমি কইয়া দিয়েছি সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, তখন এত ডিটেলসে কইতা তোমরা নিজেও বুঝছো যারা ক্লাস করছো, কারণ অনেক একটু বড় হয়ে যাবো গা। তো আমি চেষ্টা করবো জিনিসটা একটু হেলদি রাখার লাগে, যাতে তোমরা বুঝতে পারো। আমি একটু ডিটেলসে করে দিই, দুইটা এক্সাম্পল দিয়ে আমি কয়ে দিতেছি যে কোনটার সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট কোয়া হবে। ওকে, ধরো কইলাম আই সিং এ সং। ওকে, তারপরে দিতাম আর একটা দিয়ে দিই, she is চলো পুরো লাইনটা মিলিয়ে দিই, ভাবছি সংক্ষেপে করে দেব। she is an intelligent, চলো একটা পুরুষ রাখছি আর একটা মায়া রাখছি। এখন দেখো কিটা হইতেছে, এই লাইনের মধ্যে আইও, লাইনের মধ্যে যদি যাই আমি, দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কাটা আছে, এটা ভার্ব আছে, এখানে আইও সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে কাটা আছে, ভার্ব আছে। এখন দেখো এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা কার উপর নির্ভর করে? সাবজেক্ট কমপ্লিমেন্ট নির্ভর করে অ্যাকশন ভার্বের উপর। কার উপর নির্ভর করে? অ্যাকশন ভার্ব। যেখানে মধ্যে অ্যাকশন ভার্ব পাইবা তারপরে কাটা আইব অ্যাকশন ভার্বের পরে কাটা আইব সাবজেক্ট কমপ্লিমেন্ট আইয়ে, অ্যাকশন ভার্বের পরে আইয়ে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সরি ভুল কইছি, লিঙ্কিং ভার্বের পরে, হ্যাঁ লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অ্যাকশন ভার্বের পরে কে আইয়ে? ভেরি গুড, অ্যাকশন ভার্বের পরে আইয়ে অবজেক্ট। এখন তোমরা আমার আইডেন্টিফাই করে রাখো, এই যে ভার্ব লেখছি কোনটা তোমার অ্যাকশন ভার্ব, কোনটা লিঙ্কিং ভার্ব। এখন আমি যদি কই তোমরা কোনো কিছু করা, এটাই তো অ্যাকশন, কোনো কিছু করা, গান গাইতেছি, নাচতেছি, খেলতেছি, খাইতেছি, এগুলো সবকিছু কিটা বোঝায়? করা বোঝায়, কোনো কিছু অ্যাকশন করা বোঝায়। আর আমি যদি কইলাম আমি সুন্দর, সে সুন্দর, কোনো যদি শুধু আমি অবস্থার বর্ণনা করি, কিতার করি একটা অবস্থার বর্ণনা করি, সে হ্যাপি, সে খুশি, সে দেখতে সুন্দর, সে ইন্টেলিজেন্ট, এগুলা অবস্থার বর্ণনা করলে কোনো অ্যাকশন বোঝা যায় না। ঠিক আছে নি? যেমন এখানে কইলাম কি শি ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল, এখানে শুধু তার কিতাব কইলাম সে একজন ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এখানেও তার শুধু আমি কিতাব করতেছি, কোনো অ্যাকশন বুঝাইতেছি না, শুধু তার অবস্থার বর্ণনা করতেছি। তখন এই ধরনের ভার্ব কি করা হয়? লিঙ্কিং ভার্ব। কি ধরনের ভার্ব এটি? লিঙ্কিং ভার্ব। আর এই ভার্ব কি দেব? সিং মানে গান গাওয়া, অ্যাকশন বোঝায়, তাহলে কি হয়ে যাবে গা? অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বের পরে যারা আয়ে তাদের কই আমরা অবজেক্ট, কি কই?
ওকে। আর লিঙ্কিং ভার্বের পরে যারা আয়ে, যে নাউনগুলো আয়ে, তাদের কি করা হয় আমরা গাল আইছে, কিন্তু এটারে আমি অবজেক্ট নাকি কমু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যারা আয়ে তারা কি তাই জায়গা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেছে। তাহলে ইজ আর কেডা কেডা আছে এরকম, আর কেডা কেডা আছে এরকম লিঙ্কিং ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন, এই যে জিনিসগুলো এগুলো কি তাই জায়গা লিঙ্কিং ভার্বের জায়গা। আচ্ছা এখন ভাবো আরো যদি আমি ডিফাইন করতাম যাই, হালকা করে একটু করে দিই যে অ্যাকশন ভার্ব কেন লাগা, সে তো অ্যাকশন সিং গান গাইতেছে, এটা অ্যাকশন ভার্ব। দেখো আই কি সিং হইছে, সং হইছে, তুমি কি নিজে সং হইতে পারো কোনো সময়, আই সং না, কিন্তু সি কি গার্ল হইছে, সি কি গার্ল হইছে, সি হয় গার্ল, আর হি হইলে বয় কই আমরা, ঠিক আছে নি, মেয়েটাই তো গার্ল, তার মানে সাবজেক্টের ব্যাপারে তার কমপ্লিমেন্ট। আর এটা আই কি সং হইছে কোনো সময় না, তাহলে যদি না হয় তাহলে এটা কি দেবো অবজেক্ট, এটা ধর্ম কিতা অবজেক্ট, কর্তার সাথে কোনো সম্পর্ক না থাকলে এটা কিতাই দেবো গা অবজেক্ট। আর যদি কর্তার ব্যাপারে এটা ইনফরমেশন হয় তাহলে কিতাই দেবো সাবজেক্টটা কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে গেলে কিতা লাগবে লিঙ্কিং ভার্ব লাগবে, আর অ্যাকশন থাকলে কিতা বোঝা যাবে বাকিটা অবজেক্ট। তাহলে এই জিনিসটা বোঝা গেছে কোন সময় সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় লিঙ্কিং ভার্বের পরে এবং সেটা সাবজেক্টের সাথে সম্পর্কিত। আর অবজেক্ট আইতে গেলে অ্যাকশন ভার্ব লাগবে যেটা তোমার সাবজেক্টের সাথে সম্পর্কিত না, মানে সাবজেক্টের ব্যাপারে কমপ্লিমেন্ট না, এটা এটা আলাদা। আই একটা ব্যক্তি, সং আর একটা জিনিস, ঠিক আছে, কিন্তু আই সিং এ সং, আমি গান গাইতেছি। আচ্ছা তাহলে এখানের মধ্যে কও আই প্লে হকি, তাহলে এটা কি অ্যাকশন ভার্ব না ইয়ে ভার্ব, কি ধরনের ভার্ব এটা, প্লেটা কিতা খেলা, অ্যাকশন করা, তাহলে সে যদি অ্যাকশন ভার্ব হয়, অ্যাকশন হয়, তাহলে এটা কিতে যাব, হকিটা কি অবজেক্ট হইব, অবভিয়াসলি অবজেক্ট হইব, অ্যাকশন থাকলে অবজেক্ট। আর হকি একটা কোনো খেলার নাম, তার মানে এটা একটা নাউন, তার মানে কি শিখাইছি সাবজেক্ট বা সাবজেক্টের কমপ্লিমেন্টও কিতা হয়, দেখো কেন সাবজেক্ট সাবজেক্টের কমপ্লিমেন্টও কিতাইছে, কেন গার্লটা কিতাইছে নাউন, সাবজেক্টের কমপ্লিমেন্টও একটা নাউন, অথবা অবজেক্টও কিতাই জায়গা একটা নাউন। তাহলে সাবজেক্ট থাকুক অবজেক্ট থাকুক এগুলো কি হয়ে জায়গা নাউন অথবা প্রোনাউন হয়, কিটা হয় নাউন অথবা প্রোনাউন। তাহলে বুঝতে পারছো লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব ব্যাপারটা, লিঙ্কিং ভার্বের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্ট এটাও নাউন, আর অ্যাকশন ভার্বের সাথে অবজেক্টও নাউন অথবা গেল এটা। ওকে এখন আইও 4 নাম্বার রুল, এখন যেটা বুঝাই দিছি আমি কিতা অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট, তারাও কিতা এই জায়গা নাউন, তখন এটা বুঝাই দিছি আমি অবজেক্ট কারে কয়, অবজেক্ট কিতা এই জায়গা লাইনের নাউন। দেখো এই লাইনের মধ্যে তুমি বার করতে অবজেক্ট কেডা, হি সাবজেক্ট, কল্ড, কলটা কি অ্যাকশন ভার্ব না লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, ডাকা, তাহলে মেনটা কিতাই যাবো গা অবজেক্ট, কিতাই যাবো গা সাবজেক্ট ভার্ব অ্যাকশন ভার্ব, এটাই যাবো গা অবজেক্ট, কিতাই যাবো গা অবজেক্ট। হি তো সাবজেক্ট, সে ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কি কারণে এটা অবজেক্ট আছে অ্যাকশন ভার্ব আছে দেখা। আরো যদি আমি ডিটেইলসে কইতাম যাই যদি বুঝা যাও, আর অবজেক্ট হলে কিতা কইছি আমি নাউন হইব, কিতাই যাবো গা নাউন। দেখো মেনটা কিতা একটা নাউন, মনে করো এটা রুল জানি না তবু এটা পারবা, একটা শিক্ষা রাখছি আমরা, আর্টিকেল থাকলে তারপরে কেডা এ, তাহলে এন আর দা তিনটা আর্টিকেল তারপর নাউন, আরো আছে নাউন লাইনের মধ্যে আর্টিকেল আছে তো পরেরটা লায়ার কিতাই যাবো গা আরো আইডেন্টিফাই করতে আছে। তাহলে সাবজেক্ট মেনটা হয়ে গেছে গা অবজেক্ট। এবার দেখো আরেকটা জিনিস আছে যে এখানে লেখছে যে অবজেক্টের কমপ্লিমেন্ট কিটা, মানে কিটা অবজেক্টের ব্যাপারে সাবজেক্টের মতো, অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন কেডা দিতে আছে, সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেখো কেডা দিতে আছে, হি কল্ড দ্য ম্যান, হি কল্ড দ্য ম্যান, আর মেনটা কিটা আসলো এ লায়ার, হি এ লায়ার আসলো না মেনটা লায়ার আসলো, তাহলে মেনটা কিটা আসলো অবজেক্ট, মেন কিটা আসলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন যেটা এটা কি কয় হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্টটাও কিতা গেছে একটা লায়ার একটা কিতা নাউন, ঠিক আছে নি, তাহলে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টও নাউন প্রোনাউন, অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টও নাউন প্রোনাউন। আর কিতা কিতা পড়ছি আমরা হু হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেটা পাইবা, হু হুম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যেটা পাবা এটাও নাউন প্রোনাউন। আর আর যদি তুমি আর্টিকেলের পরে কাটায় নাউন অথবা প্রোনাউন। আর কাটা পড়ছি আমরা যে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টও নাউন প্রোনাউন হয়, অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টও নাউন প্রোনাউন হয়। এই হলো 4টা রুল করে লাইছি। এখন আইও 5 নাম্বার রুল কাটা কইছে, আর কোন সময় নাউন হইতে পারে একটা লাইনের মধ্যে, দেখো প্রিপোজিশন দেখলে কিটা থাকলে,
প্রিপজিশন থাকলে তুমি বুঝবা যে তারপরে নাউন ফ্যামিলি আসবে। তার মানে একটা লাইনের মধ্যে প্রিপজিশন দেখো, হি ইজ ফন্ড অফ প্লেইং, কিটা কইছে হি ইজ ফন্ড অফ প্লেইং, এখানে যা লেখা আছে হি ইজ ফন্ড অফ প্লেইং, সে তো সাবজেক্ট, সে ভার্ব, কিটা সে ভার্ব, ঠিক আছে। তাহলে আমার কইছি যে এই লাইনের মধ্যে আমার প্রিপজিশন খুঁজতে লাগবে, কিটা রুল অনুযায়ী নাউন আনতে গেলে কিটা লাগবে আমার প্রিপজিশন। প্রিপজিশন কাটা আছে অফ, অফ একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে যে আছে সে কিটাই যাবো গা, আইএনজি দিয়ে আছে তবুও সে একটা নাউন, কিটাই যাবো গা, ঠিক আছে। চলো আমি আরেকটা দেখাই দিই প্রিপজিশন করে কেমন নাউন নাই, দেখো আই গো টু, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, দেখো এখানের মধ্যে কিটা হইছে টুটা কিটা আমার প্রিপজিশন, তাহলে প্রিপজিশন পরে স্কুলটা কিটাই যাবো গা নাউন, প্রিপজিশন, প্রিপজিশনের পরে কাটা থাকে নাউন থাকে, ওইটাই কইতাছি প্রিপজিশন করে রাখবো নাউন। ওকে, লাস্ট 6 নম্বর উল্লেখ হইছে কিটা জিরান্ড, জিরান্ড মানে কারে কয় হয়, ভার্বের সাথে আইএনজি থাকে, সব সময় না, সব সময় না, তারা লাইনের কিটা হইতে লাগে সাবজেক্ট অথবা অবজেক্ট, ঠিক আছে, তখন তারা কিটা হইব জিরান্ড হইব। দেখো এই লাইনের মধ্যে যদি আই আমি, তোমরা বহুত দিন পড়ছো দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, তারপর কিটা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওগুলো পড়ছো না, হ্যাঁ, ড্রিঙ্কিং অ্যালকোহল, যে এই যে লাইনগুলো পড়ো তোমরা, শুরুতে দেখো শুরুতে কিটা দিয়ে থাকে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে, কাটা থাকে আইএনজি যুক্ত ওয়ার্ড থাকে, ড্রিঙ্কিং, তারপর তোমার সুইমিং, এই যে শব্দগুলো থাকে এগুলা কিটা অ্যাকচুয়ালি দেখো আমরা তো পড়ে আছি কিটা আইএনজি যুক্ত ওয়ার্ডগুলো লাইনের ভার্ব হয়, আই এম সিঙ্গিং, আই এম ডান্সিং, আই এম গোয়িং, এই যে ওয়ার্ডগুলা গোয়িং গোয়িং এগুলা কিটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস ভার্ব দিচ্ছি, কিটা হচ্ছে সরি কন্টিনিউয়াস টেন্সের, এগুলা কিটা থাকে ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি, যেটা মানে যে কোনো একটা কন্টিনিউয়াস টেন্স, যদি ইজ দিতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, শি ইজ গোয়িং টু স্কুল, গোয়িংটা কিতে যাবো গা, এটা ভার্ব, মেন ভার্ব, মানে গো ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে লাইনের শুরুতে যদি আইএনজি দেওয়া শুরু হয় এবং তারা যদি সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে থাকে তখন তারা আমরা গণ্য করতে লাগবো কি হিসাবে, জিরান্ড। আর জিরান্ড মানে কাইন্ড অফ কিটা ভার্বাল নাউন, কি ধরনের নাউন, এগুলোর কি করা হয় ভার্বাল নাউন, জিরান্ডার এক নাম, কারণ এটি ভার্বের থেকে হয়। সুইম একটা ভার্ব, সুইম মানে কিটা সাঁতার কাটা, ভার্ব, ভার্বের সাথে আইএনজি লাগাই দিছি, তাহলে কিটা গেছে গা সুইমিং, তাহলে এটা একটা কিটা ভার্বাল নাউন, ভার্বের থেকে নাউন বলছে, আল্লাহ এর নাম আরেকটা নাম কিটা জিরান্ডের ভার্বাল নাউন। তাহলে তারা যদি লাইনের সাবজেক্ট হয়ে যায় তার মানে তারে কোয়া হয় জিরান্ড, অথবা লাইনের অবজেক্ট হয়ে গেলে তারে কোয়া হয় কিটা জিরান্ড, মানে তারও এক ধরনের নাউন, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকতে পারে লাইনের, আইএনজি দেখলে ভাববো না এটা ভার্ব না, তারা কিটা লাইনের নাউন। তাহলে সাবজেক্ট দেখো ইজ আছে এখানে, ইজ কিটা যাবো গা ভার্ব, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে ইজ কি লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব থাকলে তারপরে কাটাইবো, তাহলে সুইমিংটা একটা এক্সারসাইজ, সাবজেক্টের কমপ্লিমেন্ট, সুইমিংটা একটা এক্সারসাইজ, সাবজেক্টের কমপ্লিমেন্ট, তাহলে এক্সারসাইজও কি হইব একটা নাউন, কি হয়ে যাবো একটা নাউন, সাবজেক্ট কমপ্লিমেন্টও একটা নাউন। তাহলে নাইলের মধ্যে কটা নাউন পাইছি, এই একটা নাউন, এই একটা নাউন। মনে করো আমি কিচ্ছু জানি না তবু নাউন আইডেন্টিফাই করতে পারবা, কিভাবে নাউন আইডেন্টিফাই করবা, দেখো আর্টিকেল দিয়া দিছে, আর্টিকেলের পরে কাটা আইবো নাউন। এক্সারসাইজটা কিরকম এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, গুড হয়ে যাবো গা অ্যাডজেক্টিভ, এক্সারসাইজটা কিরকম গুড, কোয়েশ্চনটা কিরকম ইম্পর্টেন্ট, মেয়েটা কিরকম বিউটিফুল, এগুলো সব কিটা অ্যাডজেক্টিভ, নাউনের ব্যাপারে ইনফরমেশন দেয়। তাহলে এই ছিল 6টা রুল, বুঝতে পারছো 6টা রুলের মধ্যে কিভাবে একটা লাইনের মধ্যে নাউন থাকলে আইডেন্টিফাই করা যায়, প্রিপোজিশন থাকলেও করা যায়, আর্টিকেল থাকলেও করা যায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকলেও করা যায়, সাবজেক্ট থাকলেও করা যায়, অবজেক্ট থাকলেও করা যায়, অবজেক্টের কমপ্লিমেন্ট থাকলেও করা যায়, অথবা জিরান্ড সাবজেক্ট আর অবজেক্ট রূপে থাকলে তবু আমি নাউন আইডেন্টিফাই করতে পারবো। এই হলো রামবান, ঠিক আছে। তাহলে এই ছিল নাউন, ঠিক আছে, আইডেন্টিফাই করা। নাউন কিন্তু এই মাত্র শেষ না, অনেক কইছে, নাউন তো মাত্র শুরু। তো এখন আইও কাউন্টেবল আনকাউন্টেবল পরে দেখাইতেছি যে কিছু নাউনের ক্যাটাগরি আছে, এগুলো জানা খুবই দরকার। একটা লাইনের মধ্যে যে নাউন কি কি রূপে আরো থাকতে পারে, হিডেন হিডেন থাকলে আমরা এগুলো ধরতাম যেগুলো নাউন। দেখো হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেবো, শেয়ার করে দেবো, নো প্রবলেম। হ্যাঁ 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 এটাই পিডিএফ, ওইটাই আমি শেয়ার করে দেবো। ওকে 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 এটাই পিডিএফ, আমি এটা শেয়ার করে দেবো। হ্যাঁ
হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। ঠিক আছে ঠিক আছে, আগেরটি বলতে এটি পিডিএফ এর মধ্যেই আছে, যে পার্টটা করাইছি। আর আগের পার্টটা আমি কোনো পিডিএফ ছাড়া করাইছি, পুরো ফুল আছে, আমি লেখা লেখা করাইছিলাম পুরো ক্লাসটা। এখন দেখো, আমি চাইতেছি যে স্বল্প সময়ের মধ্যে হয়ে যায়, যাতে অনেক জিনিস বুঝতে পারো, এই কারণে আর লেখালেখি করাইতেছি না। ঠিক আছে, যেগুলো দরকার সেগুলো লেখা দিতেছি। এখন আয়ো যে আমরা কত কত রকমের নাউন আছে, কত রকমের নাউন আছে। দেখো নাউন কত রকম আছে। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল। তো আমি চাইবো যে এগুলোর ব্যাপারে তোমরা একটা হালকা ধারণা লইয়া যাও। ঠিক আছে, একদিনে তো সব হইতো না, যদি একদম নতুন ক্লাস হয় হালকা একটা ধারণা নাও। তাহলে একটা একটা করে যাই, যে প্রপার নাউন ব্যাপারটা কিটা, নাউন আইডেন্টিফাই করা কেমন আমি চিনাইছি, কিন্তু তবু যদি ভুললা যাও কিছু কিছু ওয়ার্ড। প্রপার নাউন মানে কিটা, প্রপার নাম। প্রপার নাউন মানে কিটা, প্রপার নাম। আর প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। কিটা দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার। যেমন আমি কইলাম কাটা রাহুল, রাহুল, রাহুল লিখতে গেলে ক্যাপিটাল লেটার কাটা আর। তারপরে ইন্ডিয়া কো, চায়না কো, বাংলাদেশ কো, পাকিস্তানের নাম লইতাম না। এগুলা কিতা হয়েছে, সবগুলাই কিতা ক্যাপিটাল লেটার দিয়া সিঙ্গেল সিঙ্গেল নাম, যেগুলা এগুলা কিতা জায়গা প্রপার ক্যাপিটাল লেটার শুরু হইব। তোমার নাম হোক, তার নাম হোক, সবকিছু কিতা প্রপার নাম। বা কোনো একটা জিনিসের নাম লইতাছে আমি, ক্যাপিটাল লেটার দিয়ে লিখতেছে, তারা প্রপার নাউন। ওকে, তাহলে গেল প্রপার নাউন, বুঝা গেছে, নাম মানে তো নাউন, প্রপার নাউন এটা। এখন তোমার শিখতে লাগবে প্রপার নাউন পরে কমন নাউন। কাটা নাউন, কমন নাউনের মধ্যে এদের ভাববে কমন নাউন মানে কমন নাম। কি নাম, কমন নাউন। মানে যে নামে আমি কইলাম দিদি, কিতা কইলাম দিদি, কার দিদি কইছি আমি, দিদির নাম কইছি আমি না। ওকে, আমি কইলাম বাবা, কার বাবা তো কইছি না। আমি কইলাম নদী, কোন নদীর নাম লইছি না। আমি কইলাম সাবান, কোন সাবানের নাম লইছি না। যে জিনিসটার মাধ্যমে পার্টিকুলার কোন জিনিসের বোঝায় না, একটা কমন শ্রেণীরে বোঝায় পুরা, এগুলার নাম কি হয়, কমন নাউন। এটা নাউন একটা কমন, একটা শ্রেণী বোঝা যাবে পুরা। আমি কইলাম ছেলে, তাহলে ছেলে দিয়ে কিতা বোঝা যায়, ছেলেরা। ঠিক আছে, ছেলে। আমি কইলাম মেয়ে, পুরা মেয়ে, এই ধরনের জিনিস। কিন্তু যখন তাদের মধ্যে ছেলের মধ্যে একজনের নাম হয় কিতা গৌতম, একজনের নাম সৌতম, নাম লয়ে লাইলাম, তখন তারা কোন নাউনে ঢুকে দেবো গা, প্রপারে। তাহলে বুঝছো, বুঝছো কমন নাউন। গার্ল হইতে পারে, বয় হইতে পারে, বয়ের মধ্যে কারো নাম লইছে না। ম্যান হইতে পারে, উইমেন হইতে পারে, লয়ার হইতে পারে, ঠিক আছে, টিচার হইতে পারে, স্টুডেন্ট হইতে পারে, সবগুলা কি নাউন। আমি কইলাম কাজিন, কার কাজিন নাম কইছি, কমন নাউন। এই ব্যাপারগুলো কোথায় যাবো গা, সব কমন নাউনের মধ্যে ঢুকবে। ওকে, নির্দিষ্ট নামে না রেখে একটা কমন নামে ডাকা মানে কমন নাম। ভাই কো, বোন কো, দাদা কো, এই যে জিনিসগুলো। ওকে, তারপর বন্ধু কো, ফ্রেন্ড, কি ধরনের নাউন হইব। ওকে, এবার আইও তোমার প্রপার গেছে, কমন গেছে, কালেকটিভ লাস্টে পড়াইবো। ঠিক আছে, প্রপার গেছে, কমন গেছে, এখন আইমো কার কাছে, ম্যাটেরিয়ালের কাছে। আরো আছে, ম্যাটেরিয়াল নাউন কারে কোয়া হইছে আর কংক্রিট নাউন কারে হইছে। একটা জিনিস বুঝছো, ম্যাটেরিয়াল শব্দটার লগে র ম্যাটেরিয়াল ভাববালেও, কিতা ভাববালেও র ম্যাটেরিয়াল। আচ্ছা, র ম্যাটেরিয়াল কারে কয় জানো নি, কাঁচামাল, বাংলা থেকে কওয়া হয় কাঁচামাল। মনে করো আমি একটা শার্ট, কিতা করলাম, একটা শার্ট, শার্ট বানাতে গেলে কিতা লাগে, কটন লাগে। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটা হইলো এখানের মধ্যে, শার্ট হইলো না কটন হইতো, এগুলো ম্যাটেরিয়াল নাউন কেডা, র ম্যাটেরিয়াল কেডা, শার্ট কই থেকে বানছে, র ম্যাটেরিয়াল কেডা আসলো, শার্ট বানতে গিয়ে র ম্যাটেরিয়াল হইছে কটন। তাহলে কটন হয়ে যাবো ম্যাটেরিয়াল, আর ম্যাটেরিয়াল থেকে বানছে কিটা, শার্ট। শার্ট হয়ে যাবো কি নাউন, কংক্রিট। কিতা হয়ে যাবো, শার্ট হয়ে যাবো কংক্রিট। আমি কইলাম টেবল, কি কইলাম, টেবল। তাহলে টেবল কার দিয়ে হইছে, উড দিয়া। তাহলে উডটা কিতে যাবো ম্যাটেরিয়াল নাউন, মানে র ম্যাটেরিয়াল। তাহলে যে জিনিসটাতে একটা জিনিস বানায়, যে জিনিসটা বানাইতে কাজে লাগে, ওই জিনিসটার ধরা হয় ম্যাটেরিয়াল নাউন। আর যেটা হয়ে যায় এটার করা হয় কংক্রিট। আর কংক্রিট নাউনের নির্দিষ্ট শেপ, সাইজ তুমি সেন্স করতে পারবা, টেস্ট করতে পারবা, ছুঁইতে পারবা, এটার কি করা হয় কংক্রিট। যার আকার থাকবো, আয়তন থাকবো, যার ছুঁইতে পারবা, এগুলা কিতে যাবো কংক্রিট। আর কংক্রিট বানাইতে গেলে কার দরকার পড়ে, ম্যাটেরিয়াল নাউনের। বুঝা গেছে, তাহলে ক্লিয়ার এই জায়গাটা একটু। ওকে, এবার আয়ো, তাহলে ম্যাটেরিয়াল গেল, কংক্রিট গেল। আমি সংক্ষেপে বুঝাইতেছি, এক্সাম্পল তোমরা দেখতে লো, এখানে আছে। আয়ো, এখন আর রইল কেটা, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হইছে, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট শব্দের বাংলা কিতা জানো নি, গুণ। অ্যাবস্ট্রাক্ট মানে কিতা, গুণ। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। ইন বেঙ্গল ইটস কল গুণবাচক বিশেষ্য। তো গুণবাচক বিশেষ্য মানে কিতা,
যে শব্দটার মধ্যে নাউন হইতে লাগবে প্লাস তোমার কোয়ালিটিও থাকতে লাগবে। হ্যাপিনেস, অ্যাঙ্গার, লাভ, হেট, এই শব্দগুলো এগুলা কিতা বোঝায়? এলিগেন্স, বিউটি, এগুলা কিতা বোঝায়? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন রে না তো তুমি ছুঁইতে পারবা, না তো ধরতে পারবা, তুমি শুধু ফিল করতে পারবা। ইউ জাস্ট ফিল ইট, ইউ ক্যান নট টাচ ইট। হ্যাঁ, ইনটেনজিবল ইন নেচার, ইনটেনজিবল ইন নেচার, অস্পর্শ। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিতা? তুমি ফ্রেন্ডশিপে ছুঁইতে পারবা? নো। ফ্রেন্ডশিপ একটা কিতা? ইটস জাস্ট এ ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, শব্দ মাত্র। এই শব্দটা তুমি ছুঁইতে পারতো না, কিন্তু ফ্রেন্ডশিপ একটা নাম। বন্ধুত্ব এটা নাম না? বন্ধুত্ব গুলো একটা জিনিসের বোধ হয় যে বন্ধুত্ব। তাহলে ফ্রেন্ডশিপ একটা কিতা? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন না তো ছোঁয়া যায়, না তো ধরা যায়, তুমি শুধু এটা ফিল করতে পারো। যেমন লাভ, ভালোবাসা, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভালোবাসা ছুঁইতে পারো কেউ? কই না আমি তোমাকে কত ভালোবাসি, কেমনে বুঝাই? ভালোবাসা বুঝানো যায় না, এটা ছোঁয়া যায় না, এটা ফিল করতে লাগে। তারপরে ফ্রিডম, তোমার স্বাধীনতা, এগুলা কিতা ধরা যায় না? তুমি বুঝাইতে পারো যে আমি স্বাধীন, কিন্তু ধরা যায় না। তাহলে এই যে শব্দগুলা কারে বোধ করা? এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝে। আরো আছে কারা? অ্যাঙ্গার আছে, হেট আছে, হ্যাপিনেস আছে, স্যাডনেস আছে, অল আর কিতা রিলেটেড টু অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলা কার টার্ম? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এই শব্দগুলা তুমি ছুঁতে পারতা না, পারবা? ব্রাদারহুড, ফ্রেন্ডশিপ, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে। সো নাও কাম টু দা লাস্ট। তাহলে আমি কি একবার আলোচনা করে দেবো আবার? প্রপার নাউন, নির্দিষ্ট নাম, কমন নাউন, নির্দিষ্ট নাম না ডেকে একটা সাধারণ নামে ডেকে লাইতাম। ধরো তোমরা 5 জন বাবা আছে কেন? সরি, সবার নাম আছে, থাকবো তো? কারো অনিল, বিমল, সুনীল, কমল, সুকমল নাম আছে। এক কমন নামে ডাকলে কিতা? বাবা। বাবা ডাক দিলে 5 জন আছে, 12 আইব। কার বাবা 12 আইব? কোনো ঠিক চিহ্ন থাকতো না, বাবাকে ডাক দিলে তুমি যে। তাহলে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কংক্রিট, পুরো ক্লিয়ার। আমরা অ্যাবস্ট্রাক্ট পর্যন্ত ক্লিয়ার। যে জিনিসগুলো ছুঁতে পারতাম না এগুলো অ্যাবস্ট্রাক্ট। ওকে ফাইন। এই অনলাইন দেখতেছো, অসুবিধা হইতেছে না তোমরা? অনলাইন তারা কি কাটটা ডিজে থেকে পারে গেছে গা? না তারা কি তা এমনি পারে গেছে না অটোমেটিক কাটটা গেছে থেকে পারে গেছে গা? হ্যাঁ, বুঝছি। তারপরে কি ওয়েট করতাম? ওকে, তো ঠিক আছে, আমি কন্টিনিউ করি। ওকে, চলো ঠিক আছে। আয়ো দেখো তো, ফোকাস করো। লাস্ট এটা একটু ইয়ে হয়েছে, একটু ঝাপসা আছে, তোমরা তো দেখতেছো। ওকে ফাইন। লাস্ট এখন আমার রয়েছে কেটা? কালেকটিভ নাউন। আর রয়েছে কাউন্টেবল আর আনকাউন্টেবল। একটু দেখতে লো বাড়ির যে, তারপরে তোমরা কাজ হইলো কেটা? এখানে তো আমি পুরো দুনিয়া আনতে পারতাম না, আমি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবো। বাকি তোমরা লিস্ট তোমরা আমি দিয়া দেবো, ঠিক আছে? দেখতে লো এটা পিডিএফ এ। ওকে, এটা বাদ দাও, পিডিএফ দিয়া দেবো আমি। কাউন্টেবল আনকাউন্টেবল পুরো পিডিএফ এ লাগবে। আচ্ছা, এখন হলো কিটা কালেকটিভ নাউন। কালেকটিভ কথার অর্থ কিটা? সমষ্টি। কালেকটিভ মানে সমষ্টি। যে যে শব্দটার মাধ্যমে আমি কিতা বুঝাইমু যে অনেকজন এখানেও আছে, এই শব্দটাকে কি কোয়া হয়? এবং একটা নাম দেয় ডাকমু, এটারে অনেকজন আছে, এটার একটা নাম দেবো। যেমন আমি কইলাম সমিতি, কিতা কইলাম? সমিতি। সমিতিতে কি একজন দেওয়া হয়? শব্দটার মধ্যে বোঝা যাবে টিম, কইলাম ক্রিকেট টিম না, শুধু টিম। টিম দিয়ে বোঝা যায় কিতা? অনেকজন আছে। আমি কইলাম গ্রুপ, কিতা কইলাম? গ্রুপ। গ্রুপের মধ্যে কিতা বোঝা যায়? অনেকজন আছে। আমি কইলাম ক্লাস, ক্লাসের মধ্যে বোঝা যায় অনেকজন দেয়া ক্লাস হয়। তাহলে যে শব্দের মাধ্যমে বোধ হয় যে অনেকজন এখানের মধ্যে আছে, কালেকটিভলি আছে অনেকজন, এটা কি করা হয়? কালেকটিভ। সোজা কথা। তাহলে এখানে কিছু কিছু ওয়ার্ড পাইবা তুমি, কিটা? টিম, কমিটি, স্কোয়াড, ফ্যামিলি। ফ্যামিলি কি একজন দেওয়া হয়? না। তো শব্দের মধ্যে অনেকগুলো লোক থাকবো মিলিত, ঠিক আছে? ওকে, গ্রুপ কইলাম এগুলো আর কি। ওকে, এটা হলো কালেকটিভ নাউন। সেন্স পাইছো? ওকে, বাদ বাকি আর এক্সাম্পল, মোর এক্সাম্পল লাগা আছে জায়গা। লাস্ট এবারে কাউন্টেবল আর আনকাউন্টেবল। ওকে, কাউন্টেবল শব্দটা মানে কিটা? যে শব্দটা, যে সকল নাউন যেগুলো আমরা কিটা করবো? কাউন্ট করতে পারবো, এটাই কাউন্টেবল। আর যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারতাম না, গুনতে পারতাম না, তারা আনকাউন্টেবল। তাহলে এত যে নাউন আছে, এত যে পড়াইছি, এখানের মধ্যে কাউন্টেবল আনকাউন্টেবল আছে, কাউন্টেবল আনকাউন্টেবল আছে। যেমন আমি কইলাম তোমারে, চলো দেখো, আমি কইলাম চেয়ার, সে কি কাউন্টেবল না আনকাউন্টেবল? চেয়ার কি কাউন্ট করা যায়? যায়। কয়টা চেয়ার আছে তুমি কাউন্ট করতে পারতা না?
আরো আমি কইলাম ব্যানানা, কি কইলাম ব্যানানা, কাউন্ট করা যায়নি? যায়। এরপর তোমার কিতা কইলাম গোল্ড, গোল্ড কি কাউন্টেবল? আমি কইলাম ওয়াটার, আমি কইলাম সুগার, সুগার রে কি তুমি কাউন্ট করতে কোনোদিন কাউন্ট করছো? না। গোল্ড, গোল্ড কাউন্ট করছো না ভাই, ওয়াটারও কাউন্ট করছো না। এগুলা কিতা? এগুলা পরিমাণ। কিতা? যে জিনিসগুলা শুধু পরিমাণ বুঝায় তারা হলো কি ধরনের নাউন? আর যে শব্দগুলা শুধু সংখ্যা বুঝায়, কিতা বুঝায়? সংখ্যা, তারা কিতা ওই জায়গা? কাউন্টেবল। আমি কইলাম বয়, ছেলে, কিতা কইলাম বয়, সে কি কাউন্টেবল না আনকাউন্টেবল? বয় এলে কি তুমি কাউন্ট করতে পারতা না কয়টা বয় আছে? তো যে শব্দগুলো তুমি গণতে পারবা তারা কিতা কাউন্টেবল, আর যেটা তুমি গণতে পারতা না এটা যাবে গা আনকাউন্টেবল। আর আনকাউন্টেবল নাউন সবসময় পরিমাণে থাকে, কিতা থাকে? পরিমাণ। মিল্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। সুগার কাউন্টেবল না আনকাউন্টেবল? আরো একটা হিন্টস দিয়া দিই, মানে মোরাললেস 99% কেসে হয় কাউন্টেবল নাউন যারা আছে তারা নিজের সাথে এস বানাইতে পারে। কিটা বানাইতে পারে? এস। ফর এক্সাম্পল আমি কইলাম চান্স, কি কইলাম? চান্স। চান্স কি কাউন্টেবল না আনকাউন্টেবল? তুমি এটা চান্সের চান্সেস লিখতে পারো, ইয়েস অর নো? পারোনি? তাহলে চান্সেস একটা কাউন্টেবল, কারণ তার এস ছাড়াও হয়, এস লাগাইলেও হয়। তাহলে যে সকল জিনিসের এস আর ইএস লাগে, ঠিক আছে, তারা কিতা জায়গা কাউন্টেবল ক্যাটাগরি। মানে এস বাই এস লাগার কথা অর্থ কিতা? বহু বচন করতে পারো। কিতা করতেছ? সিঙ্গুলারে প্লুরাল করতে পারতেছ। দেখো একমাত্র সংখ্যা যেখানে আছে এখানেই তুমি সিঙ্গুলার থেকে কিতা করতে পারবা? প্লুরাল করতে পারবা। মানে কিতা? বয় আছে, বয়রে তুমি কিতা বানাইতে পারবা? বয়েস। তাহলে তারা কার ক্যাটাগরিতে আইবো? কাউন্টেবলের। কিন্তু তুমি গোল্ডারে গোল্ড দেখছো না পর্যন্ত লাগতে, ওয়াটারে ওয়াটার্স দেখছো না কোনোদিন না। তার মানে কি বোঝা গেল? আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম এস বাই এস লাগাইয়া বানান যায় না। এটা কইছিলাম, আবার শুনো, আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম বানাইতে গেলে এস বাই এস লাগান যেত না, কিন্তু তার প্লুরাল বানানো যায়। অ্যাকচুয়ালি আনকাউন্টেবল নাউন যারা আছে তারা কোন ফর্মে থাকে জানো নি? সিঙ্গুলার। কোন ফর্মে থাকে? সিঙ্গুলারে থাকে। আর কাউন্টেবল যারা তারা সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মে থাকতে পারে। বয় কইলে কম সিঙ্গুলারে আছে, বয়েস কইলে কম প্লুরাল আছে। আবার তারা দুটোটা কার ক্যাটাগরির? কাউন্টেবল। কি বুঝছো? বুঝছো না জায়গাটা? শিওর? চলো ঠিক আছে, যদি বুঝছো তাহলে কো আমার। এক্সারসাইজ কি ধরনের? এক্সারসাইজ কাউন্টেবল না আনকাউন্টেবল? এক্সারসাইজ কাউন্টেবল না আনকাউন্টেবল নাউন? এক্সারসাইজেস বানাইতে পারবা নি? বানান যায়, যাই তো এস বানানো লাগা যায় যায়। তাহলে এক্সারসাইজ একটা কাউন্টেবল, কারণ তুমি এটা না এস বাই এস লাগাইতে পারবা, তাহলে এটা একটা কাউন্টেবল। ঠিক আছে। কিন্তু কারেজ, আমি কি কইলাম? কারেজ, কারেজটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কারেজ, সিও ইউ আর এ জিই, কারেজটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, কারণ কারেজের সাথে এস লাগে না, কারেজ এস হয় না। ঠিক আছে, তো তারা এটা আনকাউন্টেবল হয়। ঠিক আছে, ওকে। আর কিছু কিছু শব্দ আছে যেমন আনকাউন্টেবলই থাকে। ঠিক আছে, ফার্নিচার, করছো না এগুলা? চলো, ফার্নিচার আনকাউন্টেবল থাকে। ফার্নিচারের কোনো সময় এস লাগানো যায় না, ফার্নিচার হয় না, হয়নি ফার্নিচার না। তো দিয়া দিব আমি কারা কারা আনকাউন্টেবল থাকে আর কাউন্টেবল থাকে, এটা লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তার মানে কি বুঝলাম এখান থেকে? যারা আনকাউন্টেবল তারা এস বাই এস বানায় না। ঠিক আছে, তারা প্লুরাল এভাবে বানায় না, এস বাই এস লাগায়। কিন্তু যারা কাউন্টেবল তারা এস বাই এস লাগায় কাউন্টেবল হয়ে যাবে। ওকে, তাহলে এই আসলো কাউন্টেবল, আনকাউন্টেবল, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন, প্রপার নাউন, একটা ডিসকাশন। ঠিক আছে, তো পরীক্ষাতে আই থিঙ্ক এগুলা জিজ্ঞাইতো না যে তোমার কোনটা কংক্রিট নাউন, হ্যাঁ কোনটা ম্যাটেরিয়াল নাউন। তোমার শুধু জিজ্ঞাসা করবো কিটা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব কোনটা হইব, চারটা দিয়া দিব অপশন। এখান থেকে তুমি ডাক দিয়ে দিব একটা, আগে যেমন লাগছে এইভাবে তোমার একটা ধারণা দিয়ে দিলাম আর কি, তারা তারা এইভাবে হয় নাউন। আচ্ছা, এখন হইলো একটা লাইনের মধ্যে আর কি কি ক্রাইটেরিয়া আছে যেটার মাধ্যমে আমি দেখলে বুঝবো যে এটা নাউন, দেখলে বুঝলাম যে এটা নাউন। আমার কষ্ট করে কোনো ট্রিক লাগাইতে লাগতো না, নাকি আর্টিকেলে পরে আইবো, না প্রিপোজিশনে পরে আইবো, না হু হুম দিয়ে পড়তে প্রশ্ন করতে লাগবো, এটি কিচ্ছু লাগতো না। এই ট্রিকের মাধ্যমে আমি বুঝলাম যে এটাই নাউন আমার। দেখো কেমনে। ফার্স্ট ঠিক কইছে একটা লাইনের মধ্যে নাউন আইডেন্টিফাই করার লাগিয়া তোমার কিটা থাকবো, শেষে আইএন থাকবো। কিটা থাকবো? একটা সেন্টেন্সের শেষে কাটা থাকবো
আইওএন। আইওএন। এখন আইওএন দিয়ে তুমি সেন্টেন্স বানাও, দেখো কারা কারা বানাইতে পারতেছো, কারা কারা বানাইতে পারবা আইওএন দিয়ে, যতগুলো সেন্টেন্স হয় কারা আইওএন দিয়ে ইনস্টিটিউশন হয়, ইনস্টিটিউশন আইওএন আছে মানে ইনস্টিটিউশন একটা কিটা নাউন, এরপরে তো করে নমিনেশন আইওএন আছে লাস্টে, এটা একটা নাউন, সিচুয়েশন এটা একটা নাউন, ইনফরমেশন কিটা আছে, সলিউশন ইনফরমেশন। তাহলে কিটা কইছি আমি আইওএন থাকলে এগুলো হয়, যেমন আরো কইছে কিটা ইনস্টিটিউশন, নমিনেশন, সিচুয়েশন, এডুকেশন, ঠিক আছে, কিটা কিটা আর রিলেশন এটা হইতে পারে, সারাই তো কইছো। ওকে, তাহলে গেল একটা, তাহলে বুঝতে পারছো লাইনের মধ্যে এগুলো দেখছো মানে উড়াই দিবা, এটা নাউন লাইন। তারপরে আরো কিছু ওয়ার্ড থাকবো কিটা দিয়া, ওহো ওহো ও, এটা থাকবো মেন দিয়ে, কিটা থাকবো মেন, এই মেন ক্লাসটা থাকবো, আইওএন এর পরে কেটা আছে মেন, কেটা থাকবো ইমপ্রুভমেন্ট, এন্টারটেইনমেন্ট, আর কেটা কো ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে মেন যুক্ত যতগুলো ওয়ার্ড থাকবো লাস্টে সবগুলো কিটা হয়ে যাবো গা, তোমরা বানাইও বাড়িতে বইয়া বইয়া বহুত বানাইও, ঠিক আছে, এতটুকু এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তাহলে রিটায়ারমেন্ট হয় না, তো মেন যুক্ত ওয়ার্ড গুলো লাস্টে থাকতো তারা কি তাই জায়গা নাও। তারপরে আমি তোমরা রাস্তা দেখাইতেছি বাড়িতে বইবা তোমরা বানাইও। আর কেডা কেডা আছে আমার, যদি নেস থাকে লাস্টে, ঠিক আছে, নেস থাকলে তারাও কিতা জায়গা নাউন। তাহলে কেডা কেডা আছে, কাইন্ডনেস আছে, অ্যাওয়ারনেস আছে, ইলনেস আছে, সিকনেস আছে, এই সবগুলো কিতা যাবো গা সিকনেস, স্যাডনেস, তাহলে ব্রাইটনেস, শব্দগুলো কেটে দেয় নেসনেস লাস্টে যেগুলো থাকে সবগুলো কেটে যাবো গা, দেখো মাত্র ঠিক করবে যেটা নাউন। তো নাও কাম টু দ্য নেক্সট, যদি লাস্টে কেডা থাকে টিএ যুক্ত ওয়ার্ডগুলো, কেডা কেডা আছে টিএস এর মধ্যে, গ্রোথ আছে, আফটারম্যাথ আছে, গ্রোথ গ্রোথ, এরপরে ম্যাথ, খুদ একটা শব্দ আমরা কই না ম্যাথ, এমএটিএস, হ্যাঁ, তারপর তোমার কেটা আছে টিএস যুক্ত যদি শব্দগুলো যেগুলো থাকে এগুলা কিটাই জায়গা নাউন লাস্টে, টিএস দিয়ে আর বানাও তোমরা চাইলে, হ্যাঁ ম্যাথ, ঠিক আছে। তাহলে টিএস দিয়া যতগুলো শব্দ হইব এগুলা ইয়েব, তো আমি বইয়া বই এখন বানালে তো বানাইতে পারম, ভাবনার মধ্যে আইব। লাস্ট আটটা কাটা আছে রিয়েলিটি, মানে রিয়েলিটি না সরি, লাস্টে যদি টিওয়াই থাকে তারাও কিটাই জায়গা নাউন, এ কাটা কাটাইব রিয়েলিটি, কোয়ালিটি, বিউটি, ডিউটি, ঠিক আছে, হ্যাঁ কিউটি, হ্যাঁ সবগুলা কি দেবো লাস্টে টিওয়াই কে জুয়েলিটি, ফর্মালিটি, টিওয়াই যুক্ত সবগুলা ওয়ার্ড কেটে যাবো গা নাউন রে বুঝাই। ওকে, খুব খুশি হয়ে গেছে না কিউটি করে, আরো আছে পভার্টি, আচ্ছা আরো দুই একটা আছে দেখতে দেখা মাত্র নাউন বুঝবো, কেটা কেটা আছে লাস্টে হুড থাকবো, চাইল্ডহুড, ব্রাদারহুড, তারপরে আর কেটা আছে ব্রাদারহুড, বাচ্চারা এটাই বোঝায়, কিটা বোঝায় ব্রাদারহুড। তাহলে হুড যুক্ত ওয়ার্ড গুলা কিতে যাবো গা লাস্টে থাকলে তারাও নাউন রে ইন্ডিকেট করে। আর কেটা কেটা আছে এসি ওয়াই দিয়া, কেটা আছে সুপারমেসি, টেন্ডেন্সি, ফ্রিকুয়েন্সি, কেটা আছে ফ্রিকুয়েন্সি, আর কেটা আছে আচ্ছা, তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে না সিওয়াই দিয়া তারাও কারা ইন্ডিকেট করে, কোনটা এটা কেটা কেটা, আচ্ছা ফার্মেসি, ফার্মেসি এটা একটা নাউন, হ্যাঁ ফ্রিকুয়েন্সি, ঠিক আছে, এগুলো একটা নাউন, এই মেসি তো নাউন হইব নাম। আচ্ছা লাস্টে কাটা আছে আইএসএম, কাটা আছে আইএসএম, তাহলে দেখো তুমি আইএসএম এ কিটা বুদ্ধিজম, হিন্দুজম, মুসলিজম, শব্দগুলো কিতাই যাবো গা সবগুলাই নাউন আইএসএম। আর কাটা আছে শিপ, এবার আইও রিলেশনশিপ, ইন্টার্নশিপ, সিচুয়েশনশিপ, বাহ ঠিক আছে, এই শিপ যুক্ত ওয়ার্ড গুলা কেটে যাবো গা নাউন। তাহলে হ্যাঁ পার্টনারশিপ, তাহলে দেখতে পাচ্ছ কিটা থেকে শুরু করছি আমরা আইওএন থেকে, আইওএন তারপরে আইওএন এর পরে কেটা আসলো টিএইচ,
টিওয়াই, নেস, ম্যান, তারপর আইএসএম, হুড যা আছে সবগুলো কার ইন্ডিকেট করে দেখা মাত্র নাউন টিওয়াই। তাহলে অনেস্টি এটা কি দেব? টিওয়াই আছে তো নাউন। কোয়ালিটি, পভার্টি, দেখতে পারছো? এই আসলে তোমার এত কিছু নাউনের উপরে বুঝতে পারছি। চলো এবার দুই একটা লাইন দিয়ে দেখি তোমরা আইডেন্টিফাই করতে পারো নি নাউন। ওকে, হ্যাঁ একজনটা দিতাম। These apples are rotten, কত নাউন আছে না এখানে? কেডা নাউন? These apples are rotten, rotten মানে পচা, পচা, rotten মানে সেন্টেন্স কারেক্ট, 100% কারেক্ট। TAC apples are rotten। একটু পরে আইতাছি এটার, এটা তো তোমরা পারতা না বার করতে এখন, ঠিক আছে? তোমরা পার্টনারশিপ বার করে দিতে পারবা? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এটা থেকে পারতা না। নাউন একটাই পারবা, কারণ অ্যাপেল কোন জিনিসের নাম, অ্যাপেলও হয় অ্যাপেলসও হয়, নাউন সে কাউন্টেবল নাউন। এটাই আসলে কইছি যে নাউন বার করো একটা, বাদ বাকিটা কইতে পারবা কিটা? ভেরি গুড, এটা কইছে এটা অ্যাডজেক্টিভ। রুটেন মানে পচা, অ্যাডজেক্টিভ। ভেরি গুড, এটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ আর লিঙ্কিং ভার্ব, বাহ কইছে। তাহলে দিস কিটা? এক্সাক্ট নাম কিটা এটা? ওকে হোল্ড অন, ঠিক আছে নো প্রবলেম, প্রোনাউন আইলে এরপর বুঝতে পারবা। চলো ঠিক আছে, আর ঠিক আছে কোয়েশ্চন তো করাইমই আমি নাউন কেমনে বারবার ফুলানে থেকে। একটা রাস্তা দেখা দিছি তোমরা রে, এই হলো নাউন, এভাবে থাকে আর্টিকেল প্রিপোজিশন, একটা ধারণা হয়েছে তো নাউনের ব্যাপারে। বাকি তো কোয়েশ্চন লাই করাইমই, তখন আইডেন্টিফাই করে নিতে পারো লাইনে থেকে। ওকে আইও এবার নাউন গেল, এবার আইবো কায়? প্রোনাউন। কেডা আইবো? প্রোনাউন। এটা কিন্তু সর্বনাশ না, সর্বনাম লেখা আছে। প্রোনাউনের বাংলা কিটা? সর্বনাম, সর্বনাশ না, ঠিক আছে? হ্যাঁ, তো প্রোনাউন কারা? যে সকল শব্দ নাউনের রিপ্লেস করে দেয়, যে সকল শব্দ আমি কিটা করে নামের পরিবর্তে ব্যবহার করে, তারাই প্রোনাউন। তাহলে প্রোনাউন যদি আয়, খুব ছোট ছোট জিনিস বুঝতে লাগবে প্রোনাউনের ব্যাপারে, এগুলা কইতাছি। যেমন কারা? পুরুষ হলে কিতা ধরে? রাহুল একটা পুরুষ, পুরুষের তার প্রোনাউন কারা? হি। একটা মাইয়া লও, মাইয়ার প্রোনাউন কাটা যাবো গা? পিয়ার প্রোনাউন সি। জানো পুরুষের লেগা হি, এই দুটো জানো বেসিক কনসেপ্ট। যাবো, তাহলে এবার জন্তু লইলাম, কিতা লইলাম? একটা জন্তুর নাম লইলাম, কেডা? লায়ন। তাহলে লায়ন হলে কিতা করবো? সে মানুষও না, পুরুষও না, মহিলাও না, সে একটা জন্তু, জানোয়ার। তাহলে কি করবো? তার লাগে ইউজ করবো আমরা ইট। এটা ইউজ করবো ইট, এনিমেল লাগে ইট। যদি একটার বেশি এনিমেল থাকে, ভেরি ক্লিয়ার, একটা থাকলে ইট আর একটার বেশি এনিমেল থাকলে, তার মানে আমি ইট কার কার লাগে ইউজ করতে পারি আর, মানে এনিমেল চলো। ওকে, যত নন লিভিং থিংস আছে, কিতা কইছি আমি? নন লিভিং, যাদের প্রাণ নাই, লাইফলেস, নন হিউম্যান, হ্যাঁ, তাদের বোঝানোর লাগে আমরা কিতা ইউজ করি? ইটের ব্যবহার করি। চেয়ার কো, টেবল কো, তারা নন লিভিং থিং, তাদের প্রাণ নাই। তাহলে আমি চেয়ারের কিতা করতাম পারি? ইটও কইতাম পারি, ঠিক আছে? যদি প্রোনাউন কই, চেয়ারের সরাইতাম গেলে প্রোনাউন হিসেবে কার ইউজ করবো? চেয়ারের বদলা ইট, ঠিক আছে? যদি লায়নের সরাইতাম যা, লায়নের বদলা প্রোনাউন হিসেবে কার ইউজ করবো? ইট। এখন আমি কইলাম কিতা? লায়নের সরাইতাম যারা প্রোনাউন হিসেবে ইট ইউজ করছি, যদি কইতো কেন লায়ন্স, তাহলে কার ইউজ করলাম হইলে? ফর এক্সাম্পল দেখো এখানের মধ্যে দেওয়া আছে, দেখো ইটের আমরা কিতা ধরি? সিঙ্গুলার, আর ইটের প্লুরাল কাটা হয় দে, মানে একটা লায়ন হইলে কিতা হয়ে যাবো গা? ইট। ইট ফট ব্রেভলি। কিন্তু যদি লায়ন্স হয়ে যায়, দা লায়ন ফট ব্রেভলি, তখন কিতা করে দেবো? দে ফট ব্রেভলি। মানে নাম থাকলে কিতা? রাম থাকলে আগে আমরা হি লাগাইছি,
একই ভাবে লায়ন থাকলে একটা লায়ন থাকলে ইট, একটার বেশি হয়ে লাগা দে। বুঝা গেছে পারছে? এটা কয় প্রনাউন। তাহলে একের বেশির প্রনাউন কিটা? নন লিভিং থিং বা জন্তু হইলে দে। যেমন এটা দা লায়ন্স লাগাইছে কিটা দে। আমি কনসেপ্ট বুঝাইতেছি। তাহলে মনে করো তিনটা নন লিভিং কইলো চেয়ার, টেবিল এবং আলমিরার দাম এত টাকা কইলো। তাহলে তিনটারে সরাইতাম দিলে আমি কিটা ইউজ করবো এখানে? চেয়ার, টেবিল আর একটা আলমিরা আছে। তিনটারে এক লাইনে সরাইতে গেলে কোনটা ইউজ করবো? ইট ইউজ করবো না দা ইউজ করবো? কারণ তারা নন লিভিং। এটা ইউজ করবো দে। তাহলে সোজা সংক্ষেপে কইতাম পারিনি আমি যে প্রোনাউন কার লাগে, মানে ইট কার লাগে ইউজ করতাম পারি আমি? নন লিভিং একই সাথে এনিম্যাল, একই সাথে একটা জিনিস করা হয় যারা চাইল্ড, এটা করা হয় চাইল্ড মানে একদম বাচ্চা শিশুরের লাগা দা চাইল্ডের সরাই কিতা ইউজ করবো আমি এখানে? ইট। কিতা কইতাম পারি তখন আমরা? হিও কইতাম না, সিও কইতাম না, কিতা করবো আমরা? ইট। তাহলে একটা জিনিস লাগা হয় যারা চাইল্ড বা তারা যারা ইনফ্যান্ট মানে সদ্যজাত শিশু, যারা ইনফ্যান্ট যারা আছে তারা লাগে আমরা একটা ইউজ করতাম পারি প্রোনাউন হিসেবে ইট। কিন্তু ম্যান কো, বয় কো, তারা লাগে হি হি। ঠিক আছে? আর ওমেন কইলে শি। ওকে। তাহলে নন লিভিং এর মধ্যে কাটা কাটাইবো। যদি চেয়ার আইয়ে, টেবল আইলো, এন্ড চেয়ার, টেবল এন্ড আলমিরা কইলো, এই তিনটার এক লাইনে সরাই কিতা দিমু আমি? ইট দিমু না দেয়া দিমু? একের বেশি হইলে দে, আর শুধুমাত্র যদি চেয়ার কইতো তাহলে তার লাগা বুঝাইতাম পারছি আমি। তাহলে চেয়ারের প্রোনাউন কাটাইবো ইট, আর একটার বেশি থাকলে বা শেষ। এবার দেখো এটা আসলে ছোট্ট একটা যে প্রোনাউন কেমনে সরাই। এখন দেখো অনেক রকমের প্রোনাউন আছে। তো প্রোনাউন গুলোর মধ্যে কাটা কাটা আছে, পার্সোনাল প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, আর ইনডেফিনিট প্রোনাউন। হ্যাঁ, ইনডেফিনিট। ঠিক আছে? ইনডেফিনিট মানে এই যে শব্দগুলো আছে না সবগুলা, যে তোমার ওগুলা খুব জানা দরকার যে কোনটা কোনটা তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনটা রিলেটিভ প্রোনাউন। কারণ কোয়েশ্চন এখান থেকে বনে। ঠিক আছে? এখান থেকে কি কোয়েশ্চন হয়, কিভাবে হয় তাও দেখাইতেছে। এখন আইও খুব খেয়াল করে দেখবা যে পার্সোনাল প্রোনাউন কিটা। ডাইরেক্ট কথা এখানে কারো নাম থাকতো না, প্রোনাউন মানে কোনো নাম নাই এখানে। নাম বাদে পার্সোনাল প্রোনাউনের মধ্যে কেটা কেটা আছে? পার্সোনাল প্রোনাউন মনে রাখবা তিন রকমের হয়। কেটা হয়? তিন রকমের। ফার্স্ট পারসন পার্সোনাল প্রোনাউন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। তাহলে আমরা ফার্স্ট পারসনে কারা রাখবো? মানে পার্সোনাল প্রোনাউন কারা? আই, উই, ইউ, হি, শি, দে। মানে মোরাল অফ দ্য স্টোরি ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটার মিলে আমি, তুমি, সে, তিনটাই কিতা পার্সোনাল প্রোনাউন। দিকে থাকবো আমি, তুমি, সে, এগুলা কি করা হয়? পার্সোনাল প্রোনাউন। মানে আমি, তুমি, সে। দেখো পার্সোনাল প্রোনাউন মধ্যে কাটা কাটা আমি, তুমি, সে। সে বলতে কাটা তৃতীয় ব্যক্তি, সে বলতে কাটা তৃতীয় ব্যক্তি। তাহলে প্রথম ব্যক্তি কাটা? ফার্স্ট পারসনে আমি, সেকেন্ড পারসনে তুমি, আর থার্ড পারসনে সে। এখন শের মধ্যে থার্ড পারসনের মধ্যে কাটা কাটা আইব, এটাই মেন ইম্পর্টেন্ট। তুমি ফার্স্ট পারসন তো ইজিলি বুঝতে লাইবা। ফার্স্ট পারসনের কাটা কাটা আইয়ে প্রোনাউনের মধ্যে আমি এবং আমার রিলেটেড যা আছে সবগুলো ফার্স্ট পারসন। তাহলে কাটা আই, মি, উই, আস, এগুলা কাটা আইয়ে ফার্স্ট পারসন আইয়ে। দেখো আমি জানি শুনে কয়েকটা জিনিস সরাইছি, তোমরা মেবি হামেশা কনফিউজ হইতে পারো যে দাদা এখানের মধ্যে তো কাটা কাটা আছে, আওয়ার কই গেছে? এটা তো প্রোনাউন হইতে পারতো। ইয়েস অর নো? আছে নি আওয়ার? নাই, নাই আওয়ারটা। মনে রাখবা আওয়ার কিন্তু প্রোনাউন না, আওয়ার একটা অ্যাডজেক্টিভ। এটা হয়ে যায় আওয়ার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় এটা। তাহলে আই থাকবো, মি থাকবো, উই থাকবো, আস, এগুলা কিন্তু আমি রিলেটেড যতগুলো আছে সবগুলোর কয় ফার্স্ট পারসন। এবার তুমি রিলেটেড, ইউ রিলেটেড যেগুলো আছে এগুলো সব কিটাই যাবো গা সেকেন্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসনে দেখো কাটা কাটায়। তুমি রিলেটেড, ইউ, ইউ, এগুলা কিটাই সেকেন্ড পারসন। তাহলে থার্ড পারসন কাটা আছে আই আর ইউর বাইরে যারা আছে, যেমন কাটা কাটা আছে আমি আর তুমি বাইরে হি, সি, ইট আর দে। তার মানে কি বোঝা গেছে? থার্ড পারসনের মধ্যে কাটা কাটা আইতাছে, ইটো আইতাছে, ইটো আইতাছে, দেও আইতাছে। হি, সি তো থাকবো। আমি আর তুমির বাইরে পৃথিবীর যা আছে সবাই থার্ড পারসন। থার্ড পারসন সে তোমার বন্ধু হোক, বান্ধবী হোক, তোমার সিস্টার হোক, তোমার মা হোক, তোমার বাবা হোক, সবাই থার্ড পারসন। আমি আর তুমি বাদে, আর যাদের আমি হি কইমু, সি কইমু, তারা সবাই থার্ড পারসন। সে আইছে, সে গেছে, সে খাইছে, মানে কি তারা থার্ড পারসন। নাও
থার্ড পারসনের মধ্যে ইট ঢুকছে আবার দে ঢুকছে, তার মানে কি বোঝা গেছে? নন লিভিং থিংস, অ্যানিমেল যারা আছে, নন লিভিং মানে কিটা, ইট, বালি, পাথর, চেয়ার যারা আছে সবকিছু থার্ড পারসন পৃথিবীর বুকে। পৃথিবী একটা থার্ড পারসন, কারণ আমার তোমার মধ্যে পৃথিবী নাই, সে থার্ড পারসন। আমি কি বুঝাইছি? আই দিয়ে করলে কিচ্ছু এটা ফার্স্ট পারসনে, ইউ দিয়ে করলে কিচ্ছু এটা সেকেন্ড পারসনে, অথবা এর মধ্যে যারা যারা আছে মি, আস, উই এগুলো হলো ফার্স্ট পারসন, আর ইউ, ইয়ার্স এগুলো হলো সেকেন্ড পারসন, আর বাদ বাকি যারা আছে সেগুলো হলো থার্ড পারসন। ক্লিয়ার এই জায়গাটা? ওকে, এখন আইতাম না থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার প্লুরাল, এখন আমি যাইতাম না। তাহলে আমি কইলাম জলের বোতল, বোতলটা কি তাইবো? থার্ড পারসন। আমি কইলাম মোবাইল, কি তাই যাবো গা? আমার আর তোমার মধ্যে নাই, সে হলো থার্ড পারসন। আমি কইলাম ফ্যান, এটাও থার্ড পারসন। কলম থার্ড পারসন। আমার চোখ কিতাই যাবো গা? থার্ড পারসন। বুঝা গেছে? এগুলা কিতাই যাবো গা? থার্ড পারসন। আমি এটা এডিট করে কাটটা দেবো, ঠিক আছে? ওকে, এখন আয়ো তাহলে ফার্স্ট, তাহলে দেখছো তোমরা পার্সোনাল প্রোনাউনের মধ্যে কাটা কাটা আসলো, আই, ইউ আর হি, শি, ইট, দে, এগুলো আসলো পার্সোনাল প্রোনাউন, মানে তিনটা ক্যাটাগরির মধ্যে এগুলো আছে। এখন হলো পজেসিভ প্রোনাউন। পজেসিভ কথার অর্থ কিটা? নাম হইতো না, কিন্তু তারা পজেসিভ প্রোনাউন মানে অধিকার বোঝায়। কিটা বোঝায়? তারা দখলদারি, অধিকার বোঝায়। যেমন কেটা কাটা শব্দ আছে, মাইন, ইয়ার্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স। তুমি যদি ভালো করে অবজার্ভ করো, সবগুলো কাটা আছে, দেখো এস আছে, সবগুলো কাটা আছে এস, সবগুলো কাটা আছে এস, মোর অফ দা অধিকাংশের সাথে কাটা আছে এস আছে। তার মানে কি বোঝা গেছে? পজেসিভনেসে কিটা থাকে? পজেসিভ, হ্যাঁ কোনটা? মাইন্ড তো কেমনে, তো মাইন্ড বাংলায় আমার, হ্যাঁ তোমরা কোনা তুই আমারে, তুই তো শুধু আমার, ইউ আর মাইন্ড, তুমি শুধু আমার, শুধু কইলে অনলি লাগাই দিবা এখানে। আচ্ছা একটা কথার কথা, যদি ক কলমটি আমার, তাহলে ইংলিশে কেমনে কইবা? কলমটি আমার, হয় কইতে পারো দিস ইজ মাই পেন একটা, আরেকটা কইতে পারো দিস পেন ইজ মাইন। তাহলে মাইনটা কিতে যাবো গা? পজেসিভ, মানে যেখানে মধ্যে তোমার অধিকার আছে এটা কি করা হয়? পজেসিভ প্রোনাউন। তাহলে এই জন্য শব্দ যেগুলোর মধ্যে, শব্দের মধ্যে কিটা মাইন কইলে কিটা আছে? অধিকার বুঝাইছে। দিস পেন ইজ মাইন মানে আমার, তাহলে পজেসিভ মানে আমার দখলে থাকবো। এগুলা কোন কোন শব্দ বোঝায়? মাইন, ইয়ার্স, হিজ, হার্স, ইটস, আওয়ার্স, দেয়ার্স। যেমন এখানে আয়ো, হি লেফট হিজ কিস অন দা টেবল, সে তার কিটা করছে? হি লেফট হিজ কিস, তার চাবিটা টেবিলের উপর ছাইড়া দিছে। সে তার, হিজ তার, তার মানে কিটা? চাবিটা তার দখলে আসলো, এলাকা কিটা হিজ শব্দটা কিটা যাবে? একটা পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে হিজ কিস, তারপর দা মানি ওয়াজ দেয়ার্স টু স্পেন্ড, দা মানি ওয়াজ দেয়ার্স টু স্পেন্ড। তাহলে এই যে শব্দ আছে, এস আছে, তাহলে এগুলো কিটাই জায়গা? এর যুক্ত শব্দগুলা পজেসিভ। ওকে, তাহলে এখন যদি আমি ইউজ করি আওয়ার, দেখো 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 দেখো, এখানে একটা শব্দ আছে, কেটা পার্থক্য দেখো, আওয়ার আর আওয়ার্স, কি পার্থক্য এটার মধ্যে? আওয়ার আর আওয়ার্স এর মধ্যে কি পার্থক্য? আমি একটা লাইন লিখলাম আওয়ার হাউস, আর একটা লাইন লিখলাম আওয়ার্স হাউস, কত কোনটা কারেক্ট? আওয়ার হাউস কারেক্ট না আওয়ার্স হাউস কারেক্ট? দেখ এটা করতে পারে, both are correct, both are correct, no, one is wrong and one is correct. Okay, our house is correct, this is wrong, this is wrong. কি লেখা রং হইছে দেখো, আমি বুঝাই, শোনো। হাউসটা আমি কিটা কইছি? প্রোনাউনের যে কোন সময় কইছি আওয়ার শব্দটা কইছি প্রোনাউনের মধ্যে পড়ে না, তাহলে সে কি? আওয়ার শব্দটা কি? তাইলে কিছু একটা তো আছে পার্টিসিপেটের, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের মধ্যে কোন একটা তো আছে এটা। সে তা মনে রাখতে দিবা, হাউস হইছে কিটা? নাউন। হাউস কিটা? একটা নাউন। তার নাউনের আগে আছে মানে কিটা? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা এই জায়গা অ্যাডজেক্টিভ। এখানে আয়ো, হাউস একটা কিটা? নাউন, এটা হাউস একটা নাউন। আর এখন আমি পড়ে লেছি আওয়ার্স একটা প্রোনাউন, কিটা হয়? প্রোনাউন। আওয়ার্স একটা প্রোনাউন আর আওয়ার একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটা ডিটারমাইন ক্যাটাগরিতে, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এগুলা এখন দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো আমার কথা শোনো, এই যে আওয়ার শব্দটা আছে সে প্রোনাউন, আর হাউস শব্দটা নাউন,
একটা কথা কইতাছে ব্রহ্মার বাণী, আমি সবসময় কই কথাটা, ব্রহ্মার বাণী হলো কিতা, পৃথিবীতে এমন কোনো সেন্টেন্স নাই যেগুলোর মধ্যে নাউন আর প্রোনাউন একসাথে আইছে, ঠিক আছে? নাউন আর প্রোনাউন একসাথে আইতে গেলে তাদের মধ্যে কমা দিতে লাগে, কিতা দিতে লাগে? কমা। চেয়ারের সাথে টেবিল লিখতে গেলে কমা দিতে লাগে মাঝখানে, ইয়েস অর নো? রামের সাথে শাম লিখতে গেলে মাঝখানে কমা দিতে লাগে, ইয়েস অর নো? তাহলে হি আর তুমি একটা নাম লিখলা হি, এরপর একজনের নাম লিখতা, কমা ছাড়া কি নাম লিখতে পারবা? একটা প্রোনাউনের সাথে একটা নাউন লিখতেছো, তাহলে হি আর রাম বা রাম আর হি, হয় তুমি এন্ড লাগাইবা, কিতা লাগাইতে লাগবো, হয় কিতা কমা লাগাইবা, অথবা তাদের মধ্যে এন্ড দিবা। মানে মোরাল অফ দ্য স্টোরি হলো হি রাম জীব বনে হইতো না, হইব নি না? তাহলে হি হলো প্রোনাউন, রাম হলো নাউন, তাহলে প্রোনাউন আর নাউন একসাথে আইনি কোনো সময় কমা ছাড়া নেওয়ার, তাহলে এখানে কেমন হইব আওয়ার সাউন্ড, এটা বল। এলাই কইছে কি প্রোনাউন্সের সাথে নাউন একসাথে কমা ছাড়া বা এন্ড ছাড়া আসবে, ঠিক আছে? বুঝা গেছে? পাশাপাশি লিখলে তাহলে এই অনুযায়ী সেন্টেন্স কোনটা কারেক্ট হইব? এটা কারেক্ট, কারণ আওয়ারটা আমরা প্রোনাউনই না, কিন্তু আওয়ারটা আমরা প্রোনাউন। ওকে, ছাড়ো এবার, হালকা একটা পার্থক্য বুঝা গেছে? ওকে, এখন হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো देयर আর সো মেনি টার্মস, ঠিক আছে, যেগুলো কি করে হুইচ ইন্ডিকেট যে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই টার্মস গুলো কেটা কেটা দেখো, দিস, কোন লাইনের মধ্যে দিস যদি পাও তার মানে কি বুঝা দেব? সবসময় না, সবসময় না, আমার কথা আছে দিস পাইলে যে সবসময় যে সে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যাবে এমন না, দিস শব্দটা অ্যাডজেক্টিভও হয় কোনো কোনো সময়। আবার শব্দ দেখো, দ্যাট সেম ভাবে, দিস দোস, এই শব্দগুলো কি বোঝায়? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কথার অর্থ হলো কি, এটা একটা নির্দেশ করে, কি করে? নির্দেশ করে, একটা চিহ্নিত করে, একটা সংকেত দেয়, ঠিক এটা যে এখানে আছে জিনিসটা, হয় এখানে আছে, বা এটা নাইলে ওইটা, এগুলা বোঝায়, এগুলা নাইলে ওইগুলা, এগুলা কি করে? শুধুমাত্র নির্দেশ দেয়, নির্দেশক সর্বনাম, এটা কি করা হয়? ডেমনস্ট্রেটিভ। তাহলে দেখো এই লাইনের মধ্যে দিস ইজ দ্য ড্রেস আই ওয়ার্ড, দিস ইজ দ্য ড্রেস আই ওয়ার্ড। এখন এই লাইনের মধ্যে যে তুমি যে ভালো করে দেখো, আমি এটা একটু প্রশ্নটাম করতেছি লাইনটারে, যদি আমি এটা প্রশ্নটাম করি, দেখো কি চাইবো, লাইনের সাবজেক্ট কাটা, সাবজেক্ট হইতে হলে কি হইতে লাগে? নাউন অথবা, ভালো কথা, সে কি নাউন না প্রোনাউন? সাবজেক্ট হতে গেলে নাউন অথবা প্রোনাউন লাগে, তাহলে দিস কি নাউন না প্রোনাউন? প্রোনাউন। দিস কি একটা কি ধরনের প্রোনাউন? তার মানে সে প্রোনাউন যত লাইনে সাবজেক্ট হইতে পারবো, নো প্রবলেম। তাহলে যদি আমি সাবজেক্ট ধরে সে কি ভার্ব, আর আমি একটা শিখে দিচ্ছি বারবার একটা থাকে সাবজেক্ট, সাবজেক্ট। তাহলে দিস ইজ দ্য ড্রেস, দিস বলতে কারে বোঝাইছে? ইন্ডিকেট করতেছে কেন? ড্রেসটারে, ইনডাইরেক্টলি ড্রেসটাই সাবজেক্ট, ঠিক আছে নি? দিস ইজ দ্য ড্রেস মানে ড্রেসটা ইন্ডিকেট করতেছে, দিস ইজ দ্য ড্রেস আই ওয়ান্ট। এখন সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, দিস ইজ দ্য, তাহলে দিসটাই কি তার ড্রেস, সে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? ড্রেসটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট? ইজটা কি একটা লিঙ্কিং ভার্ব, ইজ একটা কিটা লিঙ্কিং ভার্ব, ইজ একটা কিটা লিঙ্কিং ভার্ব, তাহলে দিসটাই তো ড্রেস, এটা তো সাবজেক্টের কমপ্লিমেন্ট। শি গার্ল পড়াছে না, শি ইজ এন ইন্টেলিজেন্ট গার্ল, শিটাই তো গার্ল হয়ে গেছে গা, তাহলে দিসটাই কিটা ড্রেস, এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, ইয়েস অর নো? সাবজেক্ট কমপ্লিমেন্ট, যদি সে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয় তার মানে সে নাউন হইব, ইয়েস অর নো? তাহলে ড্রেস একটা নাউন, যদি সেটা ভুললে যায় আমি এটা দিয়ে বুঝবো কিতা আর্টিকেল আছে তো তারপরে কেটা আছে? নাউন আছে। ওকে, তাহলে কি পেলাম? সাবজেক্ট ভার্ব আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, নাউন বার করে নিলাম। আমার নাউনের দরকার না, আমার দরকার কার? প্রোনাউন। আমি তো শিখাই দিলাম যে সাবজেক্ট হতে গেলে প্রোনাউন হইতেই পারে, আর দিসটা একটা কিটা প্রোনাউন। এবার দেখো একই জিনিস একটু যদি উল্টা হয়ে যায়, কিতা কইয়া দিছে এখানে, আরো কি কি শব্দ পাইছি? দিস পাইছি, দোষ পাইছি, এগুলো সবগুলো কিতা হয়ে যায়? প্রোনাউন হয়ে যায়, কিন্তু পার্থক্য ব্যবহারে। এই লাইনটা দেখো, দিস অ্যাপেলস আর, দিস অ্যাপল আর লাইক, এটা কে গেছে গা আপেলগুলো, ফাঁক না আপেল। এখন যদি আমি করি অ্যাপেলটা কিতা, অ্যাপেলটা একটা নাউন, অ্যাপেলটা একটা নাউন, নাম, তাহলে দিসটা কিতা ভাই? দিসটা কিতা? আমি একটু আগে শিখেছি নাউন আর প্রোনাউন একসাথে আসতে পারবে না, বাট তুমি যদি এখানে দেখো দিসটা আমরা প্রোনাউন ক্যাটাগরির মধ্যে পড়ে পড়েনি, কিন্তু তবুও সে প্রোনাউন হইতে পারতো না, কারণ কি? কারণ সে নাউনের সাথে আছে, আর আমি শিখেছি কিতা কমা ছাড়া নাউন প্রোনাউন একসাথে আসতে পারবে না।
তার মানে তার নাম কি হয়ে যাবো গা, নাউনের আগে আছে তো তার নাম অ্যাডজেক্টিভ কি হয়ে যাবো গা লেগা। দেখো একই জিনিস যদি এটা কি হয়ে গেছে গা প্রোনাউন না হইয়া অ্যাডজেক্টিভ, তার মানে কি পার্থক্য পাইছো, নাউনের আগে যদি এই শব্দগুলো ইউজ করে তারা ওই জায়গায় অ্যাডজেক্টিভ, আর যদি এই শব্দগুলোর পরে ইজ এম আর এগুলো থাকে তার মানে তারা ওই জায়গায় আবার প্রোনাউন, মানে তাদের পরে বার বাইলে তারা ওই জায়গা প্রোনাউন, আর যদি তাদের পরে নাউন হয় তারা ওই জায়গা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার নেই? এই শব্দের পরে যদি ভার্ব থাকে তার মানে তারা প্রোনাউন, আর এই শব্দের পরে যদি নাউন হয় তার মানে তারা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ক্লিয়ার এই জায়গাটা? ওকে, যদি ক্লিয়ার হয় এটার কয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। লাইনের মধ্যে কিন্তু পাইবা আমি সূত্র শিখাইতেছি পরীক্ষা যাওয়ানের, মানে গেটটা শিখাইতেছি। এখন আয়ো আরো শব্দ আছে যেগুলোর নাম কি রেসিপ্রোকাল প্রোনাউন। কারা রেসিপ্রোকাল প্রোনাউন? রেসিপ্রোকাল বাংলা হলো পারস্পরিক বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। রেসিপ্রোকাল শব্দের অর্থ হলো কিটা সম্বন্ধ, তারা সম্বন্ধ বানাইবো একটা হলো একটা, যে দুটো ওয়ার্ড হইব একটা হলো একটা সম্বন্ধ বানাবো। যেমন করবে কেমনে এসে দেখো ইচ আদার আর ওয়ান অ্যানাদার, সারা কে লাগে প্রোনাউন। আমি যদি কই ইচ আদার কোনো বস্তুরে বোঝা যেতে পারে, ইচ আদার কোনো ব্যক্তি হইতে পারে, কিন্তু তাদের নাম নাই, নাম ছাড়া ইউজ করছে। ইচ আদার মানে কিটা এটা তো বোঝা যায়, ইচ আদার তারা, অথবা কিটা ওয়ান অ্যানাদার মানে কারোর পার্সপেক্টিভে গেছে, কোনো একটা বস্তু হোক অথবা কোনো মানুষ হোক তাদের পার্সপেক্টিভে গেছে, মানে নাম ছাড়া যে কোনো বস্তু আছে এখানে তার মানে কিটা তারা প্রোনাউন। তাহলে ইচ আদার ওয়ান অ্যানাদার এই দুইটা শব্দ রেসিপ্রোকাল প্রোনাউন। লাইনের মধ্যে কেমনে ইউজ হইব? দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার, এটা আছে দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার। তাহলে তোমার নিচে দাগ দিয়ে দেবো ইচ আদার, এখানে দিয়ে দিব অপশনে এ নাম্বার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব, তোমরা কোনটা তাহলে কিটা করবা? ইচ আদার একটা প্রোনাউন, কিটাই যাবো গা প্রোনাউন। কোন ধরনের ক্যাটাগরি? রেসিপ্রোকাল মানে পারস্পরিক সর্বনাম। ঠিক আছে, বোঝা গেছে? এখন আইও তাহলে ফ্রেন্ডসটা কিটাই যাবো গা, ফ্রেন্ডসটা কিটা, ফ্রেন্ডসটা কিটাইব আমার আইডেন্টিফাই করে কও ফ্রেন্ডসটা কি, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব কি? ফ্রেন্ডস কি কি লেখা নাউন, কি লেখা নাউন? কি কারণে সে নাউন? ভেরি গুড, আর্টিকেল থাকলে তারপর একটা নাউন আইতেই পারে, ইয়েস অর নো? তাহলে ফ্রেন্ড ফ্রেন্ডস, ফ্রেন্ড ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, ফ্রেন্ড ফ্রেন্ডস দুটোটা হয়, দুটোটা হলে কিটা কাউন্টেবল, তো সে একটা নাউন। আর্টিকেল আছে নাউন আছে, যদি সে নাউন হয় তাহলে সে কে টু কি অ্যাডজেক্টিভ, কি যাবো গা টু একটা অ্যাডজেক্টিভ। তাহলে কোনো সময় যদি 1 2 3 4 5 6 1000 পাও 1000 পাও লাখ পাও করোড় পাও দে অল আর যদি নাউনের আগে তারা কেটে যাবো গা অ্যাডজেক্টিভ। বুঝা গেছে? দেয়ার আর টু ফ্রেন্ডস না কয়ে 5 ফ্রেন্ডস কইতাম, 100 ফ্রেন্ডস কইতাম, 1000 ফ্রেন্ডস কইতাম, 1 লাখ ফ্রেন্ডস কইতাম, তুমি কেটে যেত সবগুলা এই শব্দগুলা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার নি? বুঝা গেছে নি? তাহলে 1 2 3 4 যে কগুলা কিটা নাউনের আগে ইউজ করলে তারা অ্যাডজেক্টিভ, নাউনের আগে ইউজ করলে তারা। ক্লিয়ার হইছে? একই সাথে হ্যাঁ কোনটা? The two friends love each other। আচ্ছা চলো এটা পোস্টমর্টম করে তাহলে। The two friends এই পুরোটা একটা সাবজেক্ট লাইনের, ইয়েস অর নো? আর লাভ তাহলে ভার্ব, কি হয়ে যাবো গা ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এটা হয়ে যাবো গা অবজেক্ট, কি হয়ে যাবো গা অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট না, দ্য টু ফ্রেন্ডস ইচ আদার, তাহলে টু ফ্রেন্ডস অবজেক্ট না অ্যাকচুয়ালি। লাভ একটা অ্যাকচুয়ালি কি ধরনের, লাভ একটা লিঙ্কিং ভার্ব, কিটা ভার্ব লাভরে ধরা হয় লিঙ্কিং ভার্ব, লাভ হইলো একটা লিঙ্কিং, লাভ সাউন্ড এই শব্দগুলো কিটা হয় লিঙ্কিং ভার্ব হয়। এমেজার ওয়াজার বিন বিং লাভ সাউন্ড সাউন্ড, হ্যাঁ এই শব্দগুলো এই জায়গা লিঙ্কিং ভার্ব। আরে কি হচ্ছে? তাহলে দ্য টু ফ্রেন্ডস পুরোটা একটা সাবজেক্ট লাইনের, ইয়েস অর নো? আর লাভটা হয়ে যাবো গা ভার্ব, আর এই জায়গাটা হয়ে যাবো গা সাবজেক্টের কমপ্লিমেন্ট, কি হয়ে যাবো গা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। টু ফ্রেন্ডস ইচ আদার, টু ফ্রেন্ডস ইচ আদার, আর ইচ আদার কার লাগে ইউজ করবো? দুজনের লাগে ওই, ঠিক আছে। আর কার লাগে করবো? ইচ আদার মানে কি তা দুজনের লাগে তো। তা বুঝা গেছে এটা একটা ভার্ব, বাকি পুরো জায়গা সাবজেক্ট। তুমি যদি কও লাভের নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব কিটা, লাভ কিটা, লাভ এখানে ভার্ব। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এর মধ্যে লাভ কিতে হয়ে যাবো গা ইবিইআর ওয়াই, এভরি মাদার প্রত্যেক মা, এভরি মাদার লাভস হার চাইল্ড। এই সেন্টেন্সে যদি আয়ো তুমি
এভরি মাদার কিতা হইবগা সাবজেক্ট, এভরি মাদার মানে কিতা সাবজেক্ট হইছে, এভরি মাদার সাবজেক্ট হইছে লাইনের। তাহলে এভরি মাদার লাভ কিতা গেছে গা লাভ। এভরি মাদার মানে সিঙ্গেল মা থার্ড পারসন। আমি কিতা কইছি মা বাবা বোন আমি আর তুমির বাইরে আই আর ইউর বাইরে যা জিনিসের নাম হইব সব সিঙ্গেল হইলে থার্ড পারসন, আর থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বা ইয়েস লাগে। আগে আসলো লাভ, এখন গেছে গা লাভ। তাহলে সাবজেক্ট ভার্ব কি ধরনের ভার্ব লিঙ্কিং ভার্ব। তাহলে এভরি মাদার লাভস আর চাইল্ড, ঠিক আছে। তাহলে ভার্ব, তাহলে বুঝা গেছে লাভটা কিতা একটা ভার্ব। এখন আইও দে হেল্প ওয়ান অ্যানাদার, দে হেল্প ওয়ান অ্যানাদার। তাহলে ইচ আদার ওয়ান অ্যানাদার বোথ আর প্রোনাউন। কি ধরনের প্রোনাউন? রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, সো নাও এখন আইও তোমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিতরণমূলক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কারে কোয়া হয়? ইচ আদার না, আই একটু বলছি ইচ আদার ওয়ান অ্যানাদার। এখন ইচ এর সাথে আদার আইতো না, শুধু ইচ অথবা আইদার অথবা নাইদার অথবা এভরিওয়ান, আরো হইতে পারে এভরিবডি, কিটা হইতে পারে এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, ঠিক আছে। এই যে এগুলো আছে না, এগুলো কিটা হইতে পারে যে শব্দগুলোর মাধ্যমে মানুষের নাম বুঝাইতো না কিন্তু কোনো কোনো ব্যক্তি বুঝাইবো। আমি কইলাম এভরিবডি বুঝাইলে কিটা বুঝাইবো? কোনো না কোনো তো নাম নাই কিন্তু ব্যক্তি তো আছে, তার মানে কিটা নাউনের পরিবর্তে বুঝাইছে, তার মানে তারা প্রোনাউন। আমি বললাম সামবডি, কেউ না কেউ তো আছে, কেন মানে ব্যক্তির সেন্সে ইউজ হয়েছে, নাম নাই কারো, তার মানে তারা কিটা নাম নাই মানে নামের পরিবর্তে ইউজ হয়েছে প্রোনাউন। আমি কইলাম নো বডি, কেউই নাই, তবু কিটা বডি যত আছে বডি যুক্ত ওয়ার্ড গুলো প্রোনাউন হয়ে যায়, কিটা হয়ে যায় প্রোনাউন। আরো কোন যুক্ত ওয়ার্ড আছে, আরো কিছু আছে থিং যুক্ত ওয়ার্ড যতগুলো আছে সেগুলো কিটা হয়ে যায় প্রোনাউন। থিং কাটা আছে, সামথিং, এনিথিং, নাথিং কাটা আছে, এগুলো প্রোনাউনের মধ্যে আয়। সামথিং, এনিথিং, নাথিং, ঠিক আছে, এভরিথিং, তাহলে থিং যুক্ত ওয়ার্ড গুলা তারাও কিটা জায়গা প্রোনাউনের জায়গা। তো কার লাগে ইউজ করা হয়? সামথিং কোন বস্তুর লাগে ইউজ করা হয়। তাহলে বস্তুর পরিবর্তে কিটা ইউজ করছি আমি? সামথিং, মানে ইন্ডিকেট করছে যে কিছু। তারপরে এনিথিং, নাথিং, এগুলো কার লাগে ইউজ হয়? বডি আর থিং সবগুলো প্রোনাউন ক্যাটাগরি, ঠিক আছে। ওকে, এখন দেখো এগুলোর ইউজ কেমনে হয় একটু আনের মধ্যে। আমি কইছি কিটা ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এই যে শব্দগুলো আছে এগুলো সব প্রোনাউনের মধ্যে আই। এখন শুনো, আমি কই দিছি লাইনের মধ্যে কিটা ইচ অফ দা বয়েজ গট এ প্রাইজ, ইচ অফ দা বয়েজ গট এ প্রাইজ। তুমি আইডেন্টিফাই করতে এখানের মধ্যে প্রোনাউন কেডা, কিটা আইডেন্টিফাই করতে প্রোনাউন কেডা। তাহলে কেডা আমার প্রোনাউন হবে এখানের মধ্যে? শুনো আমি আবার কই, যদি মনে করো লাইনটা এমন থাকতো এভরিওয়ান আছে আরো এভরিওয়ান লিখতে পারো, এগুলা এভরি শব্দটাও একটা প্রোনাউন হয়, সরি প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। এবার দেখো আমি যদি এখানে আই ইচ অফ দা বয়েজ, আমি আগে পড়াইছি প্রিপোজিশন থাকলে, এটা থাকলে প্রিপোজিশন থাকলে তারপর একটা নাউন আইব, আর্টিকেল থাকলে তারপর একটা নাউন আইব, দ্যাট মিন্স ভয়েসটা একটা নাউন। এখন তাহলে এই অফের আগের যে টুকরা ইচ, অফের আগের যে টুকরা যার নাম কিটা ইচ, ও এই যে দেখো কার টুকরা? অফের আগের টুকরা। তাহলে ইচ শব্দটা কিটা না তো সে নাউনের সাথে সরাসরি ইউজ হয়েছে, সে কিটা হয়েছে একটা পার্টে আছে, প্রিপোজিশন আগে আছে। তাহলে এই ধরনের যদি প্রিপোজিশন আগে থাকে তাহলে ইচ কিটা হয়ে যাবো একটা প্রোনাউন। কি ধরনের প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ। আমি যদি এখানে লিখি both of the students, both of the students, কিছু একটা আছে লাইনের মধ্যে, ঠিক আছে। এখন শোনো এই ধরনের একটা প্রিপোজিশন তোমরা ইয়েতে আইছে, অ্যাকচুয়ালি যদি তোমরা না এটা জিআরবিটি গ্রুপ সিতে আইছে এটা, ঠিক আছে। কইছে বোথটা কিটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব দিয়া দিছে, তাহলে কিটা হয়ে যাবো এটাই আছে। বোথ কিটা হয়ে যাবো বোথ বলতে কিটা মানুষের নাম নাই কিন্তু বোঝা তো যায় যে মানুষের লেগে ইন্ডিক ব্যবহার করা হয়েছে, তাহলে উভয়, তাহলে বুথ একটা শব্দ, এটা একটা প্রোনাউন। তাহলে বুথ ইউজ করতে পারে তোমার ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, সামথিং, এনিবডি, নোবডি, এই শব্দগুলা ইউজ করতে পারে প্রিপোজিশনের আগে আগে। এখন দেখো আমি কইলাম এভরি স্টুডেন্ট, কিটা কইলাম এভরি স্টুডেন্ট, এরপরে কইলাম
আরেকটা কইলাম কিতা, সরি, এখানে লিখলাম ইচ স্টুডেন্ট, এটা লিখলাম ইচ স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট আর ইচ স্টুডেন্ট। আমারে কও এখানের মধ্যে এভরি শব্দ আর ইচ শব্দ কিটা? কও এভরি শব্দ আর ইচ শব্দটা কিটা? আমি তো কইছি এভরিবডি, এভরিওয়ান, এভরি, এই যে শব্দগুলা। স্টুডেন্টটা কিটা? কও স্টুডেন্টটা কিটা? নাউন, ইয়েস অর নো? স্টুডেন্ট নাউন। স্টুডেন্ট কিটা? এখানেও নাউন। তোর কালো লই, স্টুডেন্ট নাউন। যদি নাউন হয়, নাউনের আগে ইজ শব্দটা কিটা? আমি কিটা জিজ্ঞাসা, নাউন আর প্রোনাউন একসাথে আইতে পারতাম, তার মানে নাউনের আগে যা ইউজ করে তার নাম কিটা? এটাও কিতে যাবো গা, এভরি স্টুডেন্ট, এটা। এখন দেখো লাইনটা চেঞ্জ করে কইলাম আমি এভরি অফ দ্য স্টুডেন্ট, কিটা কইলাম? তাহলে এবার এভরিটা কিটা? কিতে যাবো গা? একইভাবে দেখো, একই জিনিস একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, একই জিনিস একবার প্রোনাউন হয়ে গেছে। কোয়েশ্চেন এখান থেকে হয় এভাবে, ঠিক আছে? ফেসাই দিব। তাহলে ইচ স্টুডেন্ট, বুঝা গেছে? ইচ অফ দ্য স্টুডেন্ট, আইদার অফ দ্য স্টুডেন্ট। চলো এবার একটা দিক কোয়েশ্চেন করে তোমরা, তোমরা পড়ে লাইছো যে আইদার নাইদার, ওকে। এবার কো আইদার, আইদার কিটা দিতাম? রাহুল, আইদার রাহুল অর, আইদারের লগে অর আয়ে না আইদারের লগে, আইদারের লগে অর আয়ে, আইদার রাহুল, আইদার রাহুল और किता दिताम? একটা মেয়ের নাম কো, রাহুলের কার নাম? সুস্মিতা। আইদার রাহুল আর সুস্মিতা, চলো আমি আর লিখলাম না। আর আইদার রাহুল আর সুস্মিতা আর গোয়িং টু, যে কোনো একটা লাইন বানাইলাম আমি, মনে করো আমার এখানে কো আইদার শব্দটা কিটা? দেখো এখানে আছে আইদার এজ এ প্রোনাউন হিসেবে আছে, তাহলে এখানে আইদারটা কিটা? ভেরি গুড, কারণ রাহুল একটা নাউন, তাহলে আইদারটা কিতে যাবো গা? অ্যাডজেক্টিভ। ভেরি গুড, এত বুঝা লাইছো তোমরা। দেখো না অ্যাডজেক্টিভ পড়াইছো না তোমরা, কিন্তু অ্যাডজেক্টিভ শিখে লাইতেছো তোমরা একই সাথে সাথে, ঠিক আছে না? অ্যাডজেক্টিভ বুঝে আইডেন্টিফাই করতে পারছো তো, নাউনের সাথে সাথে অ্যাডজেক্টিভ, তারপর এডি প্রোনাউন। ওকে, এই না বুঝলেও বুঝাই দিমু, চাপ নাই। চলো এখানে আছে, এবার তোমরা দেখতেও লইতে পারবা, অফ আছে তো এর আগে যেটা আছে এটা প্রোনাউন। ভেরি গুড, অফ আছে তো এর আগে যেটা আছে, প্রিপোজিশন আছে তো এর আগে সেটা প্রোনাউন। তাহলে এখানে এভরিওয়ান অফ দা টিম, তাহলে এভরিওয়ান কোথায় যাবো গা? ক্লিয়ার, ক্লিয়ার, ডান। ওকে, প্রোনাউন ক্লিয়ার। শোন, নো বাই বাই। শোনাও লাস্ট আছে কেডা এবার? রিফ্লেক্সিভ প্রোনাউন, रिफ्लेक्सिव। ओ माय गॉड, होल्ड ऑन होल्ड ऑन होल्ड ऑन, क्या कर रहा है? কিতা রে সুব্রত, কিতা করতেছো? কেডা কইছেস? হাঁটি ভাঙ গেলাম রে, তুমি দিলামু। ওকে শুনো, এই চুপ চুপ, সাইলেন্ট, রেকর্ডিং হইতাছে। তোমরা নাম লইছে কিন্তু, সেলিব্রিটি। ওকে ফাইন, আসো। এখন কিতা? রিফ্লেক্সিভ প্রোনাউন তোমরা অনেক জায়গাতে পাইছো, কিতা? মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, এই শব্দগুলো কিতা? এগুলো হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। মাইসেলফ মানে কিতা? আমি নিজে, হিমসেলফ সে নিজে, তাহলে দেমসেলফ, হারসেলফ, আর কাটা আছে হারসেলফ, ঠিক আছে? এই যে শব্দগুলো আছে এগুলো কিতা জায়গা? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে দে কিতা? দে থেকে হয় কিতা? দেমসেলফ, দে থেকে দেমসেলফ, তারপরে মাই থেকে মাইসেলফ, হি থেকে হি আর হি, আর হি হিম হিমসেলফ, আর এলো সি থাকলে হারসেলফ, সি থাকলে লেক্সিন আর কি, এগুলো আইয়ে, ঠিক আছে? সেলফ সাবজেক্ট ওয়ার্ড গুলো, এগুলো কিটা জায়গা? রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার ইউজ কেমনে এগুলার দেখো, হি কিল্ড হিমসেলফ, এটির মধ্যে আরো আছে ক্যাটাগরি এমপ্যাথেটিক প্রোনাউন, মানে জোর দিয়ে আরো দেওয়া হয়। আমি আর অত ডিটেইলসে যাইতাম না, অতটুকু হলেও চলবো। করাইছিলাম গ্রুপ সিরে করাইছি, আরো ডিটেইলসে করাইছি এগুলার, এটির মধ্যে আরো ডিটেইলসে ঢুকাইয়া। তাহলে কিতা? হি কিল্ড হিমসেলফ, এই লাইনের মধ্যে কও হি কিল্ড হিমসেলফ। তুমি কও এখানের মধ্যে প্রোনাউন কেডা? হি ও প্রোনাউন, হিমসেলফ ও। ক্লিয়ার? হি ও প্রোনাউন, হিমসেলফ ও প্রোনাউন।
তো পরীক্ষাত কি দুটোটার নিচে দাগ দিব না, যে কোনো একটা নিচে দাগ দিয়ে দিব। হির নিচে দাগ তো দাগ দিতে সবাই জানা যায়, কি তো সবাই পারবো যে এটা প্রোনাউন, সে কি করে দিব হিমসেলফ নিচে দাগ দিয়ে দিব। কেমনে দেখো, ই সাবজেক্ট, কি হয়েছে সাবজেক্ট, কিল কিতা মারা, অ্যাকশন, অ্যাকশন ভার্ব, তাহলে হি কিলড হিমসেলফ কিতা হয়ে যাবো গা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিতা হয়ে যাবো গা যেহেতু সে অ্যাকশন ভার্ব এটা হয়ে যাবো গা অবজেক্ট। তাহলে অবজেক্ট যে হয়েছে এটা তো কমপ্লিমেন্ট না, তাহলে হি হিমসেলফ দেখো, তাহলে অবজেক্ট যে হয়েছে এটা, তাহলে অবজেক্ট হতে গেলে কিতা শিখেছি আমি, নাউন অথবা প্রোনাউন অবজেক্ট হতে পারে, সাবজেক্ট নাউন বা প্রোনাউন সাবজেক্ট হতে পারে। এই সেন্সে হিমসেলফটা কিতা প্রোনাউন, এটা তো কইছি। লাস্ট 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 কিতা কইছে ইনডেফিনিট প্রোনাউন, মানে ডেফিনিট না, নির্দিষ্ট না, কিতা অনির্দিষ্ট। ডেফিনিট মানে কিতা, ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডেফিনিট অনির্দিষ্ট, সোজা কথা। তাহলে ইনডেফিনিট প্রোনাউন, প্রোনাউন তারা কিন্তু অনির্দিষ্টভাবে থাকবে, যেমন কেমনে দেখো, মানে তাদের কোনো নট স্পেসিফিক অর কিতা কইছে, ইট ইজ ইউজড হোয়েন সামথিং ইজ নট স্পেসিফিক, সামথিং ইজ নট স্পেসিফিক মানে নির্দিষ্ট করে কিছু নাই। ওই সেন্সে আমরা হয় বস্তুর লাগা বা কোনো পার্সোনাল লাগা এগুলারে ইউজ করি, যেমন কিতা এভরিবডি, বডি বডি তো ওয়ার্ড, সামথিং, সামথিং বলে কতটুকু বোঝা যায়নি, এটা কিতা ইনডেফিনিট, সামথিং বলতে কইতাম পারিনি, কতটুকু কইতাম পারি না। আমি যে কইলাম এভরিবডি, হ্যাঁ কতজন বোঝা যায় না, এভরিবডি বলতে যতজন আছে সবাই, এমন আর কি প্রত্যেকজন। তো এই যে শব্দগুলো যেগুলো দিয়ে বোঝা যায় না, বোধ করে না, এগুলো প্রোনাউন কিন্তু কি ধরনের প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এভরিবডি, আইদার, নান, সামথিং, নাথিং, এনিথিং, নোবডি, এনিবডি, এই যে শব্দগুলো সব কার ক্যাটাগরিতে ঢুকবো, ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে। এগুলো ওই যে নোবডি বলতে কেউ নাই, তো এটা একটা কিতাব বোঝায়, ওটা পার্টিকুলার কোনো সেন্স দেয় না, স্পেসিফিক করে কয় না। এনিবডি যে কোনো কেউ, তেমন আর কি। তাহলে এগুলো প্রোনাউন কিন্তু সেন্স দেয় না, তো এই শব্দগুলো পাইবে আর কি, লাইনের মধ্যে দেখো কেমনে পাইবা, এভরিওয়ান বা এভরিবডি, কিতা হইতে পারতো এটা, এভরিওয়ান অথবা এভরিবডি। এভরিবডি ইজ ইন নিড অফ ইমিউনিটি দিস ডেজ, পুরো লাইনটা যদি অপারেশন করে আমি, সাবজেক্ট ভার্ব লিঙ্কিং ভার্ব অবজেক্ট, সরি যাই হোক, তাহলে ভার্বের আগে কেডা আছে এখানে, সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট দিলে কেডা হইতে লাগে, নাউন অথবা প্রোনাউন। তাহলে এভরিবডি, এভরিওয়ান বা এভরিবডি কি প্রোনাউন হইব না নাউন হইব, প্রোনাউন। তাহলে নাউনও শিক্ষা লাইছো আজকে, প্রোনাউনও শিক্ষা লাইছো তোমরা, বাহ তোমরা তো ইন্টেলিজেন্ট, সেই ইন্টেলিজেন্ট তোমরা, পুরা শিখছো তোমরা, ওকে শিখছো। নাউন প্রোনাউন দেখছো তো, আর রিপিট করতে লাগবে না, বাড়িতে ফলে পারবা না এবার নাউন প্রোনাউন, হ্যাঁ পারবা নিশ্চয়ই পারবা, কেলে পারতো না, এই শব্দ যতগুলা দিয়ে দিছে এগুলা পারবা। নাউনের আগে নাউন প্রোনাউন একসাথে আয় না, প্রোনাউন প্রোনাউন একসাথে আয় না, ওই জিনিসগুলো খেয়াল রাখবা। একই জিনিস তখন এটির নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ, যখন অ্যাডজেক্টিভের চ্যাপ্টার পড়াইতাম যাইমু, অ্যাকচুয়ালি এটা ডিটারমিনেন্ট ক্যাটাগরিতে আইয়ে, ডিটারমিনেন্টের পার্টে আইয়ে আর কি, দিস এগুলা কিতাকিতি হয়, এই যে যেগুলা যখন ডিটারমিনেন্ট পড়াই দেবো তখন বুঝাই দেবো ভালো করে আইডি। আজকে আর অ্যাডজেক্টিভ ঢুকি না নাকি, না পড়াইতাম আরো, আজকে পড়লে আর ঢুকতো না মাথা, ঠিক না, চলো ঢুকবো কিন্তু। চলো একটা কোয়েশ্চেন তোমরা কাছে লাস্ট যাই হোক, ঠিক আছে। তোমরা পাঠ্যসূচি বার করে দিবে আর কি, এটাতে কিতা দিতাম, বার্কিং ডগস, ঠিক আছে, এটা দিছি বার্কিং ডগস, আর কিচ্ছু নাই বলা, ঠিক আছে। এরপরে ঠিক আছে নি কথাটা, টিচার ইজ বোরিং, আমি বোরিং না, আমি বোরিং না, নো, আচ্ছা তাহলে আমরা কও পাঠ্যসূচি আইডেন্টিফাই করে কও, বার্কিং ডগস কোনটা কিতা, ডগ তো কুত্তা, সরি কুকুর, ডগ কুত্তা না কুকুর, ঠিক আছে,
এই যে বার্কিং শব্দটা কিতা? সে একটা নাউন। ইয়েস অর নো? তাহলে বার্কিংটা কিতা? বার্কিং একটা অ্যাডজেক্টিভ। আমি কমু এডি আছে অ্যাডজেক্টিভ তো কয়া লাগছো, এটার একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, এটা জিরান না, কিন্তু এটা জিরান না, আর একটা ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরি আছে, একটা দিন করাই দেবো। এবার এটাও দ্য টিচার ইজ বোরিং। আমি না বে, তাহলে দা হইলো কিতা? আর্টিকেল। তাহলে টিচার কিতাই যাবো গা? নাউন। ভালো কথা। সে কিতা? লিঙ্কিং ভার্ব। কিতা? লিঙ্কিং ভার্ব। ভালো কথা। তাহলে কিতা? সেকে সাবজেক্ট কমপ্লিমেন্ট। हमको बताओ जरा, अभी बताओ। The teacher is boring। হ্যাঁ, নাউন কমপ্লিমেন্ট মানলাম, না টিচারের কমপ্লিমেন্ট এটা। হ্যাঁ, তাহলে সে কিতা? তাহলে নাউন না প্রনাউন? হুম, আমি কোন জায়গা নাউন? হ্যাঁ হ্যাঁ, কিতাই যাবো গা? কতজন আছো? এটা কমপ্লিমেন্ট আইছে, ঠিক না? ওই সেন্সে আমি যদি কই ভেরি গুড, কেটা কইছে এটা? ভেরি গুড, এটা একটা অবস্থা বুঝাইছে। আর অবস্থা বুঝাইলে মানে কোয়ালিটি বুঝাইছে। কিটা বুঝাইছে? টিচার বোরিং, টিচারের কোয়ালিটি বুঝাইছে। আর কোয়ালিটি বুঝাইলে কিটা? নাউনের ব্যাপারে যায় শব্দ কোয়ালিটি বুঝায়, তো এই যে অ্যাডজেক্টিভ। কিটাই জায়গা? অ্যাডজেক্টিভ। না তো এটা এখানেও নাউন প্রনাউন কে চেতন, এটা কিটাই যাবো গা? অ্যাডজেক্টিভ। তো আরো বহুত দূর যাওয়ানোর বাকি আছে রাস্তা, সব যাইমু। ঠিক আছে, ফ্যাসেন না তাসেন না যা আছে সব বাঙ্গলাম রাস্তা, সব কাটটা সমান করলাম আর সমাগতলা রোডের মতো। চলো, ওকে ডান। ওকে ফাইন। এটা বোনাস হিসেবে সিঙ্গুলার আর প্লুরাল নাউন দিয়ে দিছি, ঠিক আছে? এটা দেখতে লাগো। আমি যে কইছি যে কোন কোন শব্দ এস বানায় না, তারা সিঙ্গুলার হয়, পার নেচার কইছি, এগুলো তো দেখতে লাগো। কারণ লাইনের সাবজেক্ট অনেক সময় সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব ক্যারি করে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব ক্যারি করে, এই কারণে এটা পড়ে লাগো। চলো, বোনাস পিরিয়ড দিলাম। আই গুড নাইট।